Before starting Clausius theorem, let's এটা একটু পেঁচাই ফ্রি এক্সপেনশন। ধরো এই যে হিটটা যে তোমার এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে সারাউন্ডিংসে, somehow you were creating a machine that সে হচ্ছে এই যে তোমার সিস্টেমটা সারাউন্ডিংসে হিট দিচ্ছে, যে হিটটা এই রিজার্ভার পাস করবে। এই রিজার্ভারটা মনে করো আরেকটা মেকানিক্যাল ডিভাইসকে সেম এই যে হিট, যে অ্যামাউন্ট অফ হিটটা দিচ্ছে সেম অ্যামাউন্ট অফ এনার্জিটা পাস করবে, এবং সেই মেকানিক্যাল ডিভাইসটা হচ্ছে তোমার সিস্টেমের উপর ওয়ার্ক ডান করবে। ওকে, সো আলটিমেটলি যদি আরেকবার স্যার জিনিসটা বলবেন স্যার। হ্যাঁ আমি বলি, এটা ফার্স্ট অফ অল ধরে প্রথম কথা একটা জিনিস কেয়ারফুলি শুনো, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল, ইট উইল নট পসিবল। হ্যাঁ, বাট পসিবল যে হবে না সেটা বোঝার জন্যই আমরা হচ্ছে এই সিস্টেমটা কনস্ট্রাক্ট করব। সেটা হচ্ছে আমাদের ওই ফ্রি এক্সপেনশনের অপোজিট প্রসেসটা এখন আমরা করব, মানে হচ্ছে আমরা এটাকে কম্প্রেস করব। সো কম্প্রেস করতে হলে তুমি জানো যে কোয়াসিস্ট্যাটিক কম্প্রেশনের জন্য ওয়ার্ক ডান করতে হবে, এবং তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হলে এই সিস্টেম থেকে তোমার হিটকে এক্সট্রাক্ট করতে হবে। হোয়াট আই এম সেইং দ্যাট দ্য অ্যামাউন্ট অফ হিট, মানে এই যে তোমার সিস্টেমটা আছে, সিস্টেমটার সাথে আমরা দুটো জিনিস কানেক্ট করে দিচ্ছি। একটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস যেটা হচ্ছে এই সিস্টেমটার উপর ওয়ার্ক ডান করবে। ওকে, এখন মেকানিক্যাল ডিভাইস ধরো আমি কম্প্রেশনটা হাত দিয়ে করব, আমার হাত দিয়ে, সো মাই হ্যান্ড ইজ দ্যাট মেকানিক্যাল ডিভাইস। অ্যান্ড তোমার আরেকটা হচ্ছে তোমার একটা রিজার্ভার যেখানে সে হিটটা ট্রান্সফার করতেছে। সো দিস ইজ আ hypothetical construction. So what will happen যে এই সিস্টেম, যে the amount of heat extracted by this system during the compression will received by the reservoir and will transfer it to the mechanical device, এবং ওই মেকানিক্যাল ডিভাইস হচ্ছে আবার এটার উপর ওয়ার্ক ডান করবে। সো আলটিমেটলি আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি যে ধরো একটা সিস্টেম, মানে এই প্রসেসটা যখন হচ্ছে তুমি আসলে কি অবজার্ভ করবা? তুমি তো আসলে জানো না যে কোন এনার্জিটা ওয়ার্ক ডান হিসেবে সিস্টেমে ইন করতেছে, কিংবা কোন এনার্জিটা তোমার হিট হিসেবে সিস্টেম থেকে এক্সট্রাক্ট করতেছে। লেটস সে তোমার এখানে একটা রিজার্ভার কানেক্ট আছে, তুমি কম্প্রেস করতেছো, তুমি দেখতে পাবা যে সিস্টেমটার, মানে তুমি যদি সিস্টেমটা মেজার করো, তোমার হাতে আছে একটা থার্মোমিটার লেটস, এবং তোমার হাতে কিছু অ্যাপারেটাস আছে প্রেসার এবং ভলিউম মেজার করা। তুমি সুন্দর মতন দেখবা যে হচ্ছে সিস্টেমটার প্রেসার বাড়তেছে, ভলিউম কমতেছে, টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট। ইউ উইল অ্যাকচুয়ালি তোমার তুমি কোনো এনার্জির ইয়ে দেখতে পাবা না, ট্রান্সফার দেখতে পাবা না। কেন এনার্জি ট্রান্সফার দেখতে পাবা না বলো তো? সো ওই আপনার যে হিটটা নিচ্ছে ওইটাই ওয়ার্কে কনভার্ট করে দিতেছে। গুড, এক্স্যাক্টলি। মানে সিস্টেমের মধ্যে তোমার ঠিক এক্স্যাক্টলি যতটুকু এনার্জি ইন করতেছে ঠিক ততটুকু আউট করতেছে। ফর এক্সাম্পল, তোমার এরকম যদি একটা দরজা হয় এবং সেই দরজা দিয়ে ধরো আমি কতগুলি মলিকুল, হ্যাঁ মানে তোমার পাস করবে, এই হচ্ছে একটা রুম। সো এখান থেকে ধরো এদিক থেকে এদিকে মলিকুলগুলি তোমার র্যান্ডমলি মুভ করে। আমরা কি আসলে বলতে পারি যে হচ্ছে, ধরো মলিকুলের এক্সাম্পলটাকে তুমি হাইপোথেটিক্যালি এরকম ধরে নাও যে এক্স্যাক্টলি ঠিক যতগুলি মলিকুল তোমার এখান থেকে এখানে পাস করে ঠিক ততগুলি হচ্ছে ইন করে। ইন দ্যাট কেস তোমার আসলে মনে হবে যে কোনো ট্রান্সফার হচ্ছে না, তোমার ওইটা মেজারমেন্ট তাই বলবে। সো এই হাইপোথেটিক্যাল কনস্ট্রাকশন বলবে যে সিস্টেমটা যেমন ছিল ঠিক তেমনই আছে, মানে সারাউন্ডিংস এর সাথে তোমার যে ওয়ার্ক ডান আর হিটের যেই ইন্টারাকশনটা হচ্ছে, মানে অপোজিট প্রসেসে তো সারাউন্ডিংস এর সাথে কোনো ওয়ার্ক ডান হিটের ইন্টারাকশন ছিল না। আমরা যদি এরকম রিভার্স প্রসেসটা এরকম কনস্ট্রাকশন দিয়ে কমপ্লিট করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ রিভার্স প্রসেসটা রিভার্সিবল। বাট এখানেও একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই রিজার্ভারটা যে এই ডিভাইসে তোমার এই এনার্জিটা পাস করবে, মানে দ্য হিট উইল কনভার্টেড কমপ্লিটলি ইনটু ওয়ার্ক, এই কনস্ট্রাকশনটা যদি ওয়ার্কআউট করতে হয়, মানে এই কনস্ট্রাকশনটা যদি ইন রিয়ালিটিতে এটা কাজ করতে হয়, তাহলে তোমার এই হিটটা কমপ্লিটলি ওয়ার্কে কনভার্ট হতে হবে। বাট মানে সেকেন্ড ল, এফিসিয়েন্সি 100% বলতেছেন? ইয়েস, এফিসিয়েন্সিটা 100% হতে হবে, কিন্তু এটা পসিবল না বিকজ অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট এটা আমাদেরকে ফরবিড করে। ওকে, সো এটা ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. ওকে, গুড।
সো আমাদের এক্সামে এমন কিছু কোয়েশ্চেন থাকবে যেটাকে আসলে তোমার হাইপোথেটিক্যাল সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, এটা থার্মাল ফিজিক্সের এক্সামের একটা কমন কোয়েশ্চেন, যে ধরো তোমার হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা কেন পসিবল না। ওকে, এখন তোমাদের একটা ওপেন হিন্ট দিয়ে দেই, এই যে হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা পসিবল না, এটার কোয়েশ্চেন 9 out of 10 টাইমস হয় হচ্ছে এটা সেকেন্ড ল ভায়োলেট করে। সো এই কোয়েশ্চেনগুলির অ্যান্সার আসলে ম্যাক্সিমাম কেসে একটা হয় যে সেকেন্ড ল ভায়োলেট করে। হোয়াট ইউ নিড টু ফাইন্ড যে কোন স্টেটমেন্টটা হয়তো ভায়োলেট করে, এটা তোমাকে সিচুয়েশনটা দেখে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যেটা আমরা আচ্ছা, অনেক আমাদের সময়, কি বল আমাদের কি বলতে হবে যে ক্লসিয়াস না প্ল্যাঙ্ক দুইটার মধ্যে কোনটা ভায়োলেট করে হ্যাঁ ওইটাই? হ্যাঁ ওকে। কোনটা ভায়োলেট করে এবং কেন ভায়োলেট করতেছে, এটা এক্সপ্লেইন করতে হবে আর কি। আচ্ছা, এখন এই হাইপোথেটিক্যাল কোয়েশ্চেনগুলি যখন দেওয়া হয়, হোয়াট স্টুডেন্ট যে প্রবলেমটা ফেস করে, এই যে সেম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ এন্টারিং দ্য সিস্টেম অ্যান্ড সেম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ লিভিং দ্য সিস্টেম, এই কনসেপ্টটা আসলে ওদের হচ্ছে, মানে এই কনসেপ্টটা কিন্তু আসলে একটু ক্যাচ করাটা টাফ, রাইট? হ্যাঁ, এটা স্টুডেন্টদের জন্য না, এটা আসলে আম, ধরো কোনো কোনো ক্ষেত্রে আমারও কোনো কোনো টেক্সট দেখে এই জিনিসটা বোঝাটা টাফ। যেমন ওই যে আমি বললাম না যে তোমার রাবিং দ্য সলিড, সো তখন দেখবা যে সলিডের টেম্পারেচার কিন্তু সেম থাকে, বিকজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট মানে যে এনার্জিটা ইনক্রিজ হয় সলিডের, সেই এনার্জিটা সে তোমার রিজার্ভারে লিভ করতেছে। বাট তুমি যদি একটা টেম্পারেচার দিয়ে হচ্ছে এটা দেখো, মানে এবং তোমার একটা ডিভাইস থাকে যেটা দিয়ে তুমি হচ্ছে ইন্টারনাল এনার্জি মেজার করবা, তুমি দেখবে যে আসলে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না। বাট এই যে চেঞ্জ হচ্ছে না ডিউ টু সাম টু ইন্টারাকশন, যে ইন্টারাকশনে ইন এবং আউটগোয়িং ইকুয়াল হয়ে যাচ্ছে, এই জায়গাটা তোমরা যাতে ক্যাচ করতে পারো এক্সামের কোয়েশ্চেন পড়ে। কোনো কোনো সময় এই জিনিসটা একটু সাটেল থাকে, কনটেক্সট পড়ে বোঝা যায় না, এইটাও তোমাদের একটু ডিফিকাল্টি ফেস করতে পারো। সো এইটা একটু আগে বলে দিলাম। ওকে, সো দিজ আর দ্য ডিসকাশন অ্যাবাউট রিভার্সিবিলিটি অ্যান্ড ইরিভার্সিবিলিটি, এবং আমরা যখন ওই কোয়েশ্চেন প্যাটার্ন ডিসকাস করব, উই উইল talk about a little bit more about this topic. Now start Clausius theorem. So this is actually a tough one and an interesting one. So Clausius theorem, আমি একটু লেকচার নোটটা অন করি। আচ্ছা, সো আমরা ক্লসিয়াস থিওরেমে ডিসকাশনটা স্টার্ট করব হচ্ছে একটা কার্নো সাইকেল দিয়ে। সো কার্নো সাইকেল, সে it takes QL amount of heat, sorry, QH amount of heat from the high temperature reservoir, and it extracts QL amount of heat to the low temperature reservoir, and work done is QH minus QL. Remember, I am talking about the system of the Carnot cycle. So, for a system of the Carnot cycle or Carnot engine, the incoming heat is plus QH. Okay, so আমরা যদি মডুলাস ইউজ না করি, and the outgoing heat is minus QL. So, okay, মডুলাস ইউজ করি, so net amount of heat হচ্ছে এইটা। এখন দেখো QH minus QL, এটা কিন্তু তোমার QH আর QL, these are not actually zero, that is QH আর QL কিন্তু কি বলে, সরি, মানে QH minus QL কিন্তু জিরো হয় না কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে, রাইট? যে তুমি যতটুকু হিট নিচ্ছ, দিচ্ছ সিস্টেমকে, ঠিক ততটুকুই সিস্টেম লো টেম্পারেচারে ট্রান্সফার করে দিচ্ছে, এইরকম কিন্তু কার্নো ইঞ্জিনের কেসটা না। কার্নো ইঞ্জিনের কেসটা হচ্ছে ইট টেকস অ্যান অ্যামাউন্ট অফ হিট, ইট ট্রান্সফারস a part of it, and it converts a part of it into work and transfers the rest of it into the low temperature reservoir. So we can say the net amount of heat, that enters the system is not a conserved quantity for a Carnot cycle or Carnot engine. The net amount of heat
entering the system for a Carnot engine or Carnot cycle is not a conserved quantity. Entering the system, remember, এই ওয়ার্ডটা খেয়াল রাখবা। আসলে এই ওয়ার্ডটার সিগনিফিকেন্সটা তোমরা বুঝবা হচ্ছে যখন তোমরা এনট্রপিটা পড়বা, ঠিক আছে? এই টপিক আসলে এই ওয়ার্ডটার সিগনিফিকেন্স খুব বেশি highlighted না। Anyway, so what is the conserved quantity for the system of a Carnot cycle? You know QH by TH equals to QL by TL. So if we omit the modulus, we can write QH by TH minus QL by TL, sorry, minus QL by TL. That is, মানে যেহেতু এটা ইনকামিং হিট এই জন্য প্লাস, যেহেতু এটা আউটগোয়িং হিট এই জন্য মাইনাস, and the ratios are equal. So what it does mean যে wait a second. So total যে net amount of heat সেটা হচ্ছে তোমার সরি QH বাই মানে হিট বাই টেম্পারেচারের যে রেশিওটা কার্নো সাইকেলের জন্য সেটা হচ্ছে তোমার কনজার্ভড কোয়ান্টিটি। সো আমরা ওটা ইয়ে না করলেও হয়, মডুলাসটা তোমার ইউজ না করলেও অসুবিধা নাই, মানে মডুলাসটা অমিট না করলেও হচ্ছে কোনো প্রবলেম নাই, অর হচ্ছে আমরা এরকম ভাবেও লিখতে পারি যেটা লিখছি। ইয়েস, সো আচ্ছা এটা হবে তো হচ্ছে এইটা সিস্টেম, মানে সিস্টেমের জন্য লিখতেছি। সো সিস্টেমের জন্য ইনকামিং হিট, সিস্টেমের জন্য আউটগোয়িং হিট, এটা হচ্ছে মাইনাস। সো ফর Carnot cycle the heat to temperature ratio is a conserved quantity. Let's say আমরা এই যে Carnot cycle-এর যে সিস্টেমটা আছে এটার প্রত্যেকটা পয়েন্টের অ্যারাউন্ডে একটা ইনফাইনিটেসিমাল পোর্শন চিন্তা করব। সো ইনফাইনিটেসিমাল পোর্শনটা চিন্তা করে আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করব। সেই কোয়ান্টিটিটা কি? সেই কোয়ান্টিটিটা হচ্ছে যে d bar q by t equals to 0. সো এই যে d bar q, এই তোমার এই ক্লোজড ইন্টিগ্রাল অফ d bar q equals to 0, এই ক্লোজড ইন্টিগ্রাল কেন ইউজ করলাম? নাম্বার 1 পয়েন্ট, and নাম্বার 2 হচ্ছে কিভাবে d bar q লিখলাম। সো আমরা আসলে যেটা করতেছি সেটা হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্টের অ্যারাউন্ডে ইনফাইনিটেসিমাল যে পোর্শনটা আছে সেইটা মধ্য দিয়ে we are assuming that amount of heat entering the system to the ratio of temperature is d bar q by t. So এখানে d bar q by t, 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 d bar q by t. Okay, so হোল সিস্টেমের জন্য তুমি যদি d bar q by t বের করতে চাও যে এটা টোটালটা কত, তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। সো ইউ নো কার্নো ইঞ্জিন একটা সাইক্লিক প্রসেসের মধ্যে দিয়ে রান করে, সো এই জন্য তোমার ওই ক্লোজড ইন্টিগ্রালের মধ্যে তোমার সাইক্লিক সাইনটা দেওয়া হয়। সো এটা হচ্ছে 0। আচ্ছা এখন এখানে দেখবা আমি লেকচার নোটে d বার কিউব বাই এখানে একটা রেভ REV এই একটা সাবস্ক্রিপ্ট ইউজ করছি। সো which means যে তোমার, আচ্ছা এটা কি তোমার এখানে দেখাইছে? আচ্ছা সাবস্ক্রিপ্টটা পিডিএফ এ নাই। সো সাবস্ক্রিপ্টটা ইউজ করার রিজন হচ্ছে কার্নো সাইকেল যে একটা রিভার্সিবল প্রসেস সেটা ডিনোট করা।
আচ্ছা, সাবস্ক্রিপ্ট ইউজ করছি না হচ্ছে ইন্টিগ্রেশনের নিচে আর সাইন ইউজ করছি। ও সরি। ইন্টিগ্রেশনের এখানে হচ্ছে তোমার আর সাইন ইউজ করছি। এটা হচ্ছে তোমার ডিনোট করবে যে প্রসেসটা রিভার্সিবল। সো ফর আ কার্নো সাইকেল, integral of d bar q by t, closed integral of d bar q by t for the system of the Carnot engine equals to 0. এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? স্যার ওই স্যার এখানে কি আমি ডিকিউ যে ছিল ইন্টিগ্রাল তো এটা অফ কি ডি ইন্টারনাল বার প্লাস কিউ বাই ওয়ার্ক? ইয়েস, ইন্টিগ্রেল। হ্যাঁ, ইয়ে বলো, রাহাত বলো আগে, শেষ করো। স্যার বলতেছিলাম যে ডিকিউ যেটা এটা কি আমি ওই ইন্টারনাল এনার্জি আর ওয়ার্ক ডান দুটোটা মানে ইনক্লুড করে ডিকিউ বলতেছি? ইয়েস। ও ওকে। আমরা হচ্ছে সিস্টেমের মানে কতটুকু হিট সিস্টেমে নেট অ্যামাউন্ট অফ হিট ওই তোমার ইনফাইনিটেসিমাল পোর্শনগুলির মধ্যে দিয়ে তোমার সিস্টেমে এন্টার করতেছে সেইটা কনসিডার করতেছি, বুঝছো? ইয়েস স্যার। ওকে, সো এবার আমরা যেটা স্টার্ট করব, দিস ইজ ক্লসিয়াসের জেনারেল থিওরেমটা। সো তার আগে কিছু কথা আছে যেটা আসলে আমি অ্যাকচুয়ালি অলমোস্ট কপিড ফ্রম ব্লান্ডেল। So our argument so far has been for Carnot cycle or Carnot engine which operates between two distinct reservoirs. In real engine, the working substance changes temperature in a much more complicated way. You know these things. So moreover, real engines do not behave perfectly reversibility, মানে হচ্ছে ইঞ্জিনগুলি irreversible হয়। Therefore, আমরা চাইবো এমন একটা ট্রিটমেন্ট, এমন একটা থিওরি ফর্মুলেট করতে so that আমাদের যে সাইকেল অপারেটিং বিটুইন, মানে আমরা আমরা এমন একটা থিওরি ফর্মুলেট করতে চাইবো যেটা আসলে রিভার্সিবল হোক ইঞ্জিনটা কিংবা ইরিভার্সিবল হোক তার জন্য অ্যাপ্লাই করা যায়, এবং রিজার্ভার দুইটা থাকুক কিংবা হচ্ছে মোর দ্যান টু থাকুক তার জন্য অ্যাপ্লাই করা যায়। বুঝতে পারছো? সো এখন আমরা এই ক্লসিয়াসের ওই থিওরেমের জেনারেল ফর্মুলেশনটা স্টার্ট করব। মোটিভেশনটা হচ্ছে যে আমরা চাই সাইকেলটা রিভার্সিবল হোক আর ইরিভার্সিবল হোক, আমরা তার জন্য একটা থিওরি ডেভেলপ করব, এবং যদি সিস্টেমটা দুইটা রিজার্ভারের বদলে মোর দেন টু রিজার্ভারের মধ্যে কাজ করে তার জন্য যাতে আমরা হচ্ছে একটা থিওরি দাঁড় করাতে পারি। ওকে, সো এবার সামিহা বলো। স্যার ইন্টিগ্রাল অফ ডি কিউ বাই টি কি রিপ্রেজেন্ট করে আমি এটা বুঝতে পারিনি। আচ্ছা, ইন্টিগ্রাল অফ ডি বার কিউ বাই টি কি রিপ্রেজেন্ট করে? সো আমার তো কার্নো ইঞ্জিনের একটা সিস্টেম আছে। এখন আমরা তো সিস্টেমটা আসলে ধরো সার্কুলার আঁকি বা বক্স আঁকি, এটা আসলে কিন্তু হচ্ছে তোমার মানে এমন না যে সিস্টেমটার শেপ সার্কেল বা বক্স। আচ্ছা ধরো হচ্ছে মানে বক্স হোক সার্কেল হোক যাই হোক, এটা যে কোনো শেপ হতে পারে। ধরো হচ্ছে কার্নো ইঞ্জিনের সিস্টেমটা এরকম অর এরকম, বিকজ অনেকে আবার একটু কনফিউজড হয়ে যায় যে এই সার্কেল না হলে সাইক্লিক হবে কিনা, যে কোনোটাই হতে পারে। সো কার্নো ইঞ্জিনের সিস্টেমটার মধ্যে তোমার তুমি এই যে কার্নো ইঞ্জিনে তো তোমার আইদার এটা একটা 3D অবজেক্ট হবে অর একটা 2D অবজেক্ট হবে সিস্টেমটা, রাইট? ধরো একটা ইয়ে হতে পারে, স্ফিয়ার হতে পারে। সো স্ফিয়ারের মধ্যে তুমি ইনফাইনিটেসিমাল, তুমি সারফেস এরিয়ার মধ্যে এরকম ইনফাইনিটেসিমাল সারফেস এরিয়া নাও। মানে সারফেস এরিয়াটা তো তুমি তো ধরো স্ফিয়ারের যে সারফেস এরিয়া, লেটস সে স্ফিয়ারের সারফেস এরিয়া 4 পাই আর স্কয়ার, তুমি এইটার ইনফিনিটেসিমাল পোর্শনটা নিবা। ঠিক আছে, এরকম সারফেস এরিয়া ইনফিনিটেসিমাল। এই যে ইনফাইনিটেসিমাল পোর্শনটা আছে, আমরা চিন্তা করতেছি ওই যে তোমার টোটাল হিট নেট অ্যামাউন্ট অফ হিট এন্টারিং দ্য সিস্টেম যদি হয় QH মাইনাস QL, উই আর অ্যাজিউমিং দ্যাট, মানে আমরা একটা ভ্যারিয়েবল ডিনোট করতেছি বেসিক্যালি। আমরা বলতেছি যে এই ইনফাইনিটেসিমাল পোর্শনের মধ্য দিয়ে সিস্টেমে নেট অ্যামাউন্ট অফ হিট এন্টার করবে হচ্ছে ডি বার কিউ। বুঝছো? এটা জাস্ট কিছুই না, একটা ভ্যারিয়েবল ডিনোট করা। এবং তুমি যদি ওই পুরো সিস্টেমের জন্য ডি বার কিউ কে ইন্টিগ্রেট করো তাহলে তুমি এই QH মাইনাস QL পাবা। বুঝতে পারছো?
ক্লিয়ার এবার? জি স্যার। তো এটা কি মানে মানে ফুল সাইকেলের জন্য সিস্টেমে কতটুকু হিট হ্যাঁ ঢুকলো হ্যাঁ হুম সেটাই হুম ইয়ে করতেছি। হুম So, হুম হুম ওটা বুঝলাম, বাট ওয়াই ডিভাইডেড বাই টি মানে হয়ে যায়। আচ্ছা, কেন হচ্ছে তোমার টিটা কেন ইন্টিগ্রেশনের ভিতরে, তাই তো? ইয়েস স্যার, আর তাও স্যার ডিভাইড অবস্থায়। আচ্ছা, কেন হচ্ছে ডিভাইডেড অবস্থায় এবং হচ্ছে ফার্স্ট অফ অল তুমি দেখো যে তোমার এখানে কোয়ান্টিটিটা কি আছে। কোয়ান্টিটিটা হচ্ছে তোমার QH বাই TH QL মাইনাস TL। এইটাই কিন্তু হচ্ছে তোমার অ্যামাউন্ট অফ হিট, এইটাই কিন্তু তোমার কনজার্ভ কোয়ান্টিটি। এটা কিন্তু কনজার্ভ কোয়ান্টিটি না, বিকজ দিস ইজ নট ইকুয়ালস টু জিরো। সো আমরা কি করতে চাই, এইটাই হচ্ছে লিখতে চাই, বাট এটাকে আমরা ইন্টিগ্রাল ফর্মে লিখবো। হ্যাঁ, ইন্টিগ্রাল ফর্মে লিখবো হচ্ছে আমরা ইনফাইনাইটেসিমাল কোয়ান্টিটিগুলিকে ইন্টিগ্রেট করে আমরা এই লেফট হ্যান্ড টার্মটা নিয়ে আসতে চাই। এখন তুমি যদি এটা করো, কি বলে, এটাকে ইন্টিগ্রাল ফর্মে লিখতে চাও, দেখো তোমার প্রত্যেকটা তোমার যে সাইকেল, হ্যাঁ, সো সাইকেলের মধ্যে তোমার কি টেম্পারেচারটা থ্রু আউট দ্য সাইকেল কনস্ট্যান্ট থাকে? থাকে না কিন্তু। একবার হচ্ছে যখন সে QH অ্যামাউন্ট অফ হিট হচ্ছে সে it takes QH amount of heat, its temperature is TH, and when it leaves QL amount of heat, its temperature is TL. এবং আবার সিস্টেমের মধ্যে একটা টাইমে কিন্তু টেম্পারেচারে চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি, ওই যে তোমার অ্যাডিয়াবাটিক প্রসেসগুলিতে। তখন কিন্তু তোমার ইয়ে না, কি বলে, এই temperature constant না। So that is why you cannot take out of T, you cannot take T out of the integration. Moreover, তোমার কনজার্ভ কোয়ান্টিটি হচ্ছে হলো কি এই হিট বাই টেম্পারেচার রেশিও, নট অনলি হিট। সো এই জন্য তোমার এটাকে এখানে রাখতেই হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। স্যার এই জিনিসটা স্যার বুঝলাম, তাহলে আমাকে এটা ডিটি হওয়ার কথা না, যেহেতু ডিকিউর উপর ডিপেন্ড করে আমার টিটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, কি টি হওয়ার কথা কি না, যে ডিটি, ডিটি। হ্যাঁ ডিটি হওয়ার কথা কিনা। আচ্ছা, এটাকে আমরা উই উইল অ্যাকচুয়ালি, ধরো একটা এক্সাম্পলে চলে যাই, সেটা হচ্ছে তোমরা ওই ওয়ার্ক ডানের কেসটা মনে আছে, যে আমরা ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স ইয়ে করতাম, ডিফাইন করতাম। সো ধরো হচ্ছে ইয়েস স্যার। তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করলা, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্সিস, এটা হচ্ছে ফোর্স এক্সিস। তো তুমি দেখবা যে এই ইন্টিগ্রাল ডেফিনেশনটা তোমার মেকানিক্সের ইন্ট্রোডাক্টরি বইগুলিতে কিভাবে ডিফাইন করতো। তারা বলতো যে এই তোমার ডিসপ্লেসমেন্টের ইন্টারভ্যাল গুলিকে সে এরকম ইনফাইনিটেসিমাল লেংথে ডিভাইড করছে, এবং সেই ইনফাইনিটেসিমাল লেংথে থ্রু আউট দ্য লেংথ টেম্পারেচারটা হচ্ছে কনস্ট্যান্ট, সরি ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট। সো তোমার মানে এই ইন্টারভ্যালে ফোর্সের একটা ভ্যালু, এই ইন্টারভ্যালে একটা ভ্যালু, বাট থ্রু আউট দ্য ইন্টারভ্যাল ফোর্সের একটাই ভ্যালু, এবং ইয়েস সেটা স্যার। দিয়ে সে ওই ইন্টিগ্রাল ডেফিনেশনটা নিয়ে আসছে। সিমিলার লজিক অ্যাপ্লাইজ টু দিস কেস। ইয়েস স্যার, গট ইট। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। সো এখন আমরা চলে আসব জেনারেল ট্রিটমেন্টে, যে ক্লসিয়াস থিওরেমের জেনারেল ফর্মুলেশনটা কেন দরকার। সো লেটস সে উই হ্যাভ আ সিস্টেম লাইক দিস, এবং এই সিস্টেমটা তোমার আমার ডেসক্রিপশনটা একটু দেখি, যে আমার এই ফিগারে আমি লেকচার নোটে দেখবা যে এরকম একটা ব্লু পোর্শন করে রাখছি। সো এখানে একটা রিজার্ভার থেকে এই সিস্টেমটা টেম্পারেচারটা কি বলে তোমার এই টি টেম্পারেচার একটা রিজার্ভার থেকে ইট টেকস ডি বার কিউ অ্যামাউন্ট অফ হিট, অ্যান্ড ইট it converts the whole heat into work done. So the first question you should ask, this actually violates second law of thermodynamics, right? Okay. সো কারণ হচ্ছে তোমার টোটাল হিটটা হচ্ছে ইয়েতে ওয়ার্ক ডানে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এইটা দিয়ে যে আমরা প্রুফ করতেছি, তো আমাদের প্রুফের শুরুটাই তো হচ্ছে প্রবলেমেটিক।
আসলে আমরা যে ক্লসিয়াস থিওরেমটা প্রুফ করতেছি, ক্লসিয়াস থিওরেমটা আসলে তোমার ইজ বেসিক্যালি হিজ ইটস দ্য ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট অফ হিজ স্টেটমেন্ট। তার যে স্টেটমেন্টটা ছিল, ক্লসিয়াসের স্টেটমেন্টটা কি ছিল তোমার, ওই ভুলে গেছি, বলো তো, মানে এক্সাক্ট আমার ল্যাঙ্গুয়েজটা কি ছিল, ক্লসিয়াস আর প্ল্যাঙ্কে আমার ইয়েটা ইয়ে হয়ে যায়। স্যার ক্লসিয়াস বলতেছে যে ওই লো মানে লো টেম্পারেচারে হাই টেম্পারেচারে কোনো মানে হিট ট্রান্সফার ইয়েস হবে ইয়েস, না। আচ্ছা আচ্ছা, ইয়েস। সো ক্লসিয়াস বলতেছে যে লো টেম্পারেচার থেকে তোমার হাই টেম্পারেচারে কোনো হিট ট্রান্সফার হবে না। সো বাট উই আর স্টার্টিং উইথ যে তোমার কেলভিন প্ল্যাঙ্ক ভায়োলেটর দিয়ে, যেখানে হচ্ছে তোমার হিটটা হচ্ছে টোটাল হিটটা ওয়ার্ক ডানে কনভার্ট হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি উই উইল প্রুভ দ্য সেকেন্ড ল। হ্যাঁ, সো আমরা সেকেন্ড ল এর যেহেতু প্রুফ করব, সুতরাং যেটা প্রুফ করি নাই সেইটা আসলে আলটিমেটলি এখনই, মানে প্রুফ করার আগে তো হচ্ছে তোমার ভুল না ঠিক সেটা বলতে পারতেছি না। ওকে, সো যেহেতু হচ্ছে প্রুফ করার আগে হচ্ছে ভুল না ঠিক এইটা বলতে পারতেছি না, সো এটা আমরা নিতে পারি। বুঝতে পারছো যে কেন আমরা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক ভায়োলেটর নিয়ে স্টার্ট করতে পারি? ইয়েস স্যার। Okay, so we have started with a Kelvin Planck violator, and the Kelvin Planck violator is like that. It takes d bar q amount of energy from a মানে এটার একটা পার্ট দিয়ে, একটা পার্টের এখানের একটা পয়েন্টের অ্যারাউন্ড একটা ইনফাইনিটেসিমাল পোর্শন দিয়ে d bar q হিট সিস্টেমে এন্টার করতেছে, এবং d bar w এনার্জি সিস্টেম লিভ করতেছে থ্রু ওয়ার্ক ডান। ওকে, সো এখন এই সিস্টেমের তোমার এটা হচ্ছে আমাদের জেনারেল সাইকেল। আমি কিন্তু বলি নাই যে তোমার আমরা যেই রিজার্ভারটা থেকে হিট পাচ্ছি সেই রিজার্ভারটা আসলে তার এনার্জি পাচ্ছে কই থেকে, এটা আমরা বলবো। বাট ফর দিস সিস্টেম উই ক্যান রাইট ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স d bar q equals to minus d bar w। এখন লেটস সে এই যে তোমার এই t বার সে আসলে হচ্ছে তোমার একটা কার্নো সাইকেলের সাথে কানেক্টেড, কার্নো ইঞ্জিনের সাথে। হ্যাঁ, সো কার্নো ইঞ্জিনের সাথে যদি কানেক্টেড হয়, সো এখানে তার একটা ওয়ার্ক আউটপুট আছে, আর এটার টেম্পারেচার হচ্ছে, লেটস ওয়েট, আমি লেকচার নোটে কি ধরছি এটা একটু দেখে নেই, টি প্রাইম ডি বার কিউ প্রাইম। তো এখান থেকে তোমার ডি বার কিউ প্রাইম আসে, মানে ইনফিনিটেসিমাল portion দিয়ে the amount of heat entering the system is d bar q prime, and the amount of heat extracted to the low temperature reservoir is d bar q, মানে হচ্ছে এই কার্নো ইঞ্জিনটা লো টেম্পারেচার রিজার্ভারে যেই হিটটা দেয় সেই হিটটাই আসলে লো টেম্পারেচার রিজার্ভার, আচ্ছা এটাই তো লো টেম্পারেচার রিজার্ভার, সরি, যেই হিটটা দেয় সেই হিটটাই লো টেম্পারেচার রিজার্ভার আসলে হচ্ছে তোমার ওই জেনারেল সাইকেলকে দেয়। সো ইয়েগুলি খেয়াল করো যে আমাদের কার্নো ইঞ্জিনের হাই টেম্পারেচারের রিজার্ভারের টেম্পারেচার টি প্রাইম, লো টেম্পারেচার রিজার্ভারের টেম্পারেচার হচ্ছে টি, তোমার হাই টেম্পারেচার থেকে সিস্টেমে যে অ্যামাউন্ট অফ হিট আসে থ্রু ইনফিনিটেসিমাল পোর্শন হচ্ছে ডি বার কিউ প্রাইম, লো টেম্পারেচার রিজার্ভারে যে হিটটা আসে সেটা হচ্ছে ডি বার কিউ, which is actually the same amount of heat that passes from the low temperature reservoir to the general cycle or general engine। ওকে, আচ্ছা এখন তোমার আরেকটা হচ্ছে যে এই, আচ্ছা এখানে আমরা একটু আলাদা আলাদা নোটেশন ইউজ করি, সেই আলাদা নোটেশনটা হচ্ছে যে মানে যা বলছি সেটা ঠিকই আছে, আমরা ধরবো যে ডি বার কিউ সি এই সাবস্ক্রিপ্ট, দিস অ্যামাউন্ট অফ হিট এন্টার্স দিস লো টেম্পারেচার রিজার্ভার ফ্রম দ্য সিস্টেম, and d bar qg, this amount of heat enters this system
ফ্রম দ্য লো টেম্পারেচার রিজার্ভার। এখন আমরা ধরো শুধুমাত্র লো টেম্পারেচার রিজার্ভারকে যদি কনসিডার করি একটা থার্মোডাইনামিক সিস্টেম হিসেবে, সো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ নেট অ্যামাউন্ট অফ হিট? এখানে আসলে কি হচ্ছে, এখানে ইনকামিং হিট হচ্ছে ডি বার কিউ সি, আর আউটগোয়িং হিট হচ্ছে তোমার ডি বার কিউ জি। সো দিস ইজ বেসিক্যালি ডি বার কিউ সি ইকুয়ালস টু মাইনাস অফ ডি বার কিউ জি এই সিস্টেমের জন্য, বিকজ এই হিটটা সেই সিস্টেমে তোমার ইন করে, আর এই হিটটা হচ্ছে এই সিস্টেম থেকে লিভ করে, বুঝছো? এই দুইটার স্যার কিন্তু আসলে নিউমেরিক্যাল ভ্যালু সেম, জাস্ট হচ্ছে আমরা একটা মাইনাস সাইন দিয়ে নিচ্ছি এবং আলাদা নোটেশন ইউজ করতেছি। ইয়েস, মানে জেনারেল সাইকেল আর জেনারেল ইঞ্জিন বলতে কি বোঝাচ্ছে? হোয়াটস ইটস পারপাস? দ্যাটস এ গুড কোয়েশ্চেন, যে জেনারেল সাইকেল অর জেনারেল ইঞ্জিন বলতে কি বোঝাচ্ছে and what's its purpose? Number one, the general cycle or general engine can be reversible or irreversible. এমন হতে পারে যেটা নিয়ারলি রিভার্সিবল, অ্যাজ ইন রিয়ালিটিতে এক্স্যাক্টলি রিভার্সিবল পসিবল না। সো ইন রিয়ালিটিতে তোমার যেগুলি আছে সেগুলি হয়তো অ্যাট বেস্ট নিয়ারলি রিভার্সিবল হতে পারে। সো সেই ইঞ্জিনগুলি অর সাইকেলগুলি স্টাডি করা যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আর যদি ইরিভার্সিবল হয় সেই কেসেও কি দাঁড়াবে, মানে সেই কেসে আমাদের সেকেন্ড ল এর ম্যাথমেটিক্যাল ফর্মটা কেমন হবে সেটাও আমরা দেখতে চাই। নাম্বার টু, আমরা যে কার্নো সাইকেলটা দেখছি, কার্নো সাইকেলটার মধ্যে কি ছিল? দুইটা হিট রিজার্ভার ছিল। এখানে আসলে জেনারেল সাইকেলটার মধ্যে দুইটা হিট রিজার্ভার না, এখানে প্রত্যেকটা যে দেখলাম আমরা যে দেখলাম এখানে যে এই এই যে তোমার এই পয়েন্টের অ্যারাউন্ডে, এখানের এই রেড পয়েন্টের অ্যারাউন্ডে যে ইনফাইনিটেসিমাল ব্লু পোর্শনটা আছে তার সাথে একটা হিট রিজার্ভার কানেক্টেড। এরকম থ্রু আউট দ্য হোল জেনারেল সাইকেল প্রত্যেকটা পয়েন্টের অ্যারাউন্ডে যে ইনফাইনিটেসিমাল পোর্শনটা আছে তার সাথে একটা করে হিট রিজার্ভার কানেক্টেড, যাদের টেম্পারেচার ডিফারেন্ট। ওকে, যাদের টেম্পারেচার ইন জেনারেল ইকুয়াল না। বাট কার্নো সাইকেলে কি ছিল? কার্নো সাইকেলে হচ্ছে দুইটা রিজার্ভার ছিল। ওকে, সো এটা আরেকটা ইয়ে হতে পারে জেনারেল সাইকেলের ক্ষেত্রে। এবং কার্নো সাইকেলের ক্ষেত্রে যেটা হতো যে তোমার সে কেবল তোমার থ্রু অ্যাডিয়াবাটিকই সে হিট, আইদার হিট সে রিসিভ করতো আর হিট লিভ করতো, এবং ডিউরিং দ্য আইসোথার্মাল প্রসেস তার ওই ইয়েগুলি হতো, কি বলে তোমার টেম্পারেচারের চেঞ্জগুলি হতো। বাট এখানে কিন্তু আমরা কোনো রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি না, ইট ক্যান হ্যাপেন ইন এনি ওয়ে। সো এই হচ্ছে তোমার জেনারেল সাইকেলের ক্যারেক্টারিস্টিক্স। এবার বলো। স্যার রাইট সাইডে যে ডায়াগ্রামটা আছে এটার কার্নেল সাইকেল না, মাঝখানে উপরেরটা? ইয়েস, উপরেরটা কার্নো সাইকেল। জেনারেল সাইকেলটা তাহলে কি কাজ করতেছে? আচ্ছা, এখানে আমরা আসবো। আচ্ছা, আমি একটু মোটিভেশনটা বলে দেই। সেটা হচ্ছে আমরা যে এক্সপ্রেশনটা বের করব, দেখা যাবে সেই এক্সপ্রেশনে আসলে হচ্ছে কার্নো সাইকেল রিলেটেড কোনো টার্ম প্রেজেন্ট না। সো ইন এরপরে আমরা বলতে পারবো যে আমরা যে এক্সপ্রেশনটা বের করছি সেটা আসলে যে কোনো জেনারেল সাইকেলের জন্য ভ্যালিড, বিকজ নো টার্ম অফ দ্য কার্নো সাইকেল ইজ প্রেজেন্ট দেয়ার, রাইট? সো তখন আসলে আর কার্নো সাইকেলের প্রেজেন্স আর অ্যাবসেন্সটা ম্যাটার করবে না। মানে আমরা যে এক্সপ্রেশনটা ডিরাইভ করব সেটা ডিরাইভ করার জন্য উই উইল টেক দ্য হেল্প অফ দ্য কার্নো সাইকেল, বাট আমরা যে ফাইনাল এক্সপ্রেশনটা বের করব সেটা শুধুমাত্র আমাদের জেনারেল সাইকেলের জন্য ভ্যালিড হবে। বুঝতে পারছো? সো আমরা পুরাটা করি, করার পরে এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে আরো। আচ্ছা, এখন আমরা এই কার্নো সাইকেলের জন্য আমরা ওই ইয়েটা লিখবো, টেম্পারেচার আর হিট রেশিওর ফর্মুলাটা লিখবো। সো এটার হাই টেম্পারেচারের জন্য লিখতে পারি dq প্রাইম বাই t প্রাইম equals to what? dq প্রাইম বাই t প্রাইম equals to হচ্ছে dq c বাই মাইনাস d বার q c বাই t। সো এটা হচ্ছে তোমার এই যে এই পয়েন্টটা আছে না, এই পয়েন্টের সাথে যে কার্নো সাইকেলটা কানেক্টেড আছে তার জন্য আমরা হচ্ছে লিখলাম। এখন আমি যেটা বলছি যে তোমার
এই সিস্টেমটার আসলে আমরা ফিগারে একটা পার্ট দেখাইছি এবং প্রত্যেকটা পার্টের সাথে এরকম রিজার্ভার কানেক্টেড, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্রত্যেকটা ইনফিনিটেসিমাল পোর্শনের সাথে একটা করে রিজার্ভার কানেক্টেড এবং প্রত্যেকটা রিজার্ভারের সাথে একটা করে কার্নো সাইকেল কানেক্টেড। সেই কার্নো সাইকেলগুলির প্রত্যেকটার এই হাই টেম্পারেচারের রিজার্ভারের টেম্পারেচারটা সেম, বাট লো টেম্পারেচার রিজার্ভারের টেম্পারেচারটা ডিফারেন্ট। সো এই টেম্পারেচারগুলিরও, এই রিজার্ভারগুলিরও টেম্পারেচার হচ্ছে ডিফারেন্ট। ওকে, সো এখন আমরা দুইটা কোয়ান্টিটি বের করব। একটা হচ্ছে নাম্বার ওয়ান হলো ফর দ্য জেনারেল সাইকেল টোটাল ওয়ার্ক ডান কি হবে। সো আমরা যদি জেনারেল সাইকেলের জন্য ইনফাইনিটেসিমাল পোর্শনে পাই এইটা, টোটাল ওয়ার্ক ডান হচ্ছে, মানে এটাই তো আসলে হচ্ছে টোটাল ওয়ার্ক ডানের ভ্যালু। সো টোটাল ওয়ার্ক ডানকে আমরা যদি ডিনোট করি ডব্লিউ দিয়ে, জেনারেল সাইকেলের জন্য WG, this will be the expression for total work done for general cycle। ঠিক আছে, এই সমস্ত ইনফিনিটেসিমাল পোর্শনকে ইন্টিগ্রেট করব থ্রু আউট দ্য সাইকেল। এবার আসো যে কম্বাইন্ড সিস্টেমের জন্য টোটাল ওয়ার্ক ডান কি হবে। সো কম্বাইন্ড সিস্টেমের জন্য টোটাল ওয়ার্ক ডান হচ্ছে WC নিব, ওয়েট আ সেকেন্ড, আমি ইয়েস, আচ্ছা এটা কম্বাইন্ড সিস্টেমের জন্য দেখবা যে আমি আসলে কম্বাইন্ড সিস্টেমের জন্য WC ইউজ করছি এবং হচ্ছে তোমার কার্নো ইঞ্জিনের জন্য, সমস্ত কার্নো ইঞ্জিনের জন্য ওয়ার্ক ডান ও WC ইউজ করছি। কম্বাইন্ড সিস্টেমের জন্য টোটাল ওয়ার্ক ডান WT দিব, হুইচ ইজ বেসিক্যালি কম্বাইন্ড সিস্টেম মানে হচ্ছে এই যে যতগুলি কার্নো ইঞ্জিন আছে আর এই যে তোমার যে জেনারেল সাইকেলের যে টোটাল ওয়ার্ক ডান, এই দুইটার ওয়ার্ক ডানের সাম হচ্ছে কম্বাইন্ড ওয়ার্ক ডান, which is basically WT plus WG, which is the total work done for the general cycle or general engine, plus total work done for all the Carnot engines. So WT এখন what is the আচ্ছা এইটুকুতেই থাকি, আমরা টোটাল যে কম্বাইন্ড ওয়ার্ক ডানটা বের করলাম সেটাতেই থাকি, এরপরে হচ্ছে আমরা বাকিটা দেখতেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ইকুয়েশনটা পাইছিলাম, এটা তো কার্নো ইঞ্জিনের সিস্টেমের জন্য পাইছিলাম। লেটস সে এটা হচ্ছে ইকুয়েশন 2, এটা হচ্ছে ইকুয়েশন 1। ইকুয়েশন 2 কে আমরা আসলে ইন্টিগ্রেট করব। এখন আমরা ইন্টিগ্রেট যদি করি, সো নাও দেখো d বার qc ইকুয়ালস টু হোয়াট, d বার qc ইকুয়ালস টু হচ্ছে তোমার মানে মাইনাস d বার qc ইকুয়ালস টু d বার qg, এটা আমরা লিখতে পারি। ওকে, এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে মানে এই কোয়েশ্চেন পর্যন্ত? না, আই গেস স্যার। ওকে, গুড। সো এখন এটা হবে টি প্রাইম। আচ্ছা, সো ফ্রম দিস ইকুয়েশন উই ক্যান রাইট d বার কিউ প্রাইম ইকুয়ালস টু টি প্রাইম টাইমস d বার কিউ জি ডিভাইডেড বাই টি। ওকে, নাও স্যার ইকুয়েশনে মাইনাস সাইনটা কোথায় গেল? আচ্ছা, মাইনাস সাইনটা হচ্ছে যে তোমার এই মাইনাস ডি বার কিউ সি ইকুয়ালস টু হচ্ছে ডি বার কিউ জি। ওকে, কারণ হচ্ছে ওই যে তোমার কোথায় গেল, ওয়েট, এই সিস্টেমে যে এই লো টেম্পারেচার রিজার্ভারে ডি বার কিউ সি হচ্ছে হিট এন্টার করে আর হচ্ছে ডি বার কিউ জি হচ্ছে লিভ করে। সো এই জন্য হচ্ছে আর কি প্লাস আর হচ্ছে দ্যাট ইকুয়ালস টু মাইনাস, বুঝতে পারছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, সো আচ্ছা এখানে আমরা ছিলাম d bar qc equals to minus d bar qc equals to d bar qg. Okay, fine. Now what we can write from here, so what is actually d bar q prime? This is equals to wt. Why? This is the combined work done
by the this is the total work done by the combined system. How? দেখো, তুমি সমস্ত মানে এই যে সমস্ত হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কতটুকু হিট পাবা, এটাকে ইন্টিগ্রেট করলে, ডি বার কিউ প্রাইমকে ইন্টিগ্রেট করলে, সো এইটা হচ্ছে তোমার the total amount of heat that we get from the high temperature reservoir of the all the Carnot engines. এখন এটার একটা অ্যামাউন্ট কি হচ্ছে ওয়ার্ক ডান হিসেবে তুমি আউটপুট হিসেবে পাচ্ছ। সো সবগুলি কার্নো ইঞ্জিনের জন্য ওয়ার্ক ডান হচ্ছে ডব্লিউসি, আর বাকি যেই হিটটুকু আছে সেটা কি হচ্ছে প্রত্যেকটা কার্নো ইঞ্জিন থেকেই তোমার এই ডি বার কিউসি অ্যামাউন্ট অফ হিট, হ্যাঁ, এই এই রিজার্ভারে চলে আসতেছে, এবং এরকম ভাবে হচ্ছে সেই হিটটা আবার এই সিস্টেমে চলে আসতেছে। সুতরাং এই সিস্টেম থেকে মানে এই যে জেনারেল সাইকেল থেকে তুমি যে ওয়ার্ক ডানটা পাচ্ছ সেটা ইজ বেসিক্যালি নাথিং বাট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি that this low temperature reservoir takes from the system of the Carnot engine. So ultimately হচ্ছে এইখানের যে হিটটা যায় আর যে ওয়ার্ক ডানটা যায়, সো এই হিটগুলিকে তুমি যদি ইন্টিগ্রেট করো আর টোটাল ওয়ার্ক ডানকে অ্যাড করো তাহলেই তুমি ওই টোটাল হিট ইনপুটটা পাবা এবং বেসিক্যালি তাতে তুমি টোটাল ওয়ার্ক ডানটাই পাচ্ছ। ইয়েস সামিহা। So WT, integration of Yes. dq dq Prime. bar, yeah, Prime. dq Yes. time, okay, dq prime minus dqc হওয়ার কথা না? ওয়েট দেখি তো। WT ইন্টিগ্রেশন অফ কেন? কারণ সিস্টেম যতটুকু ওয়ার্ক ডান করছে কার্নো সাইকেলে ওইটা আমরা কনসিডার করতেছি না, সিস্টেম তো আচ্ছা, হ্যাঁ, এখানে না, এখানে আমরা কনসিডার করতেছি হচ্ছে তোমার টোটাল যেই ওয়ার্ক ডানটা, টোটাল ওয়ার্ক ডানটা মানে হচ্ছে তোমার যে কার্নো ইঞ্জিনগুলি আছে প্লাস তোমার যে জেনারেল ইঞ্জিনটা আছে, সমস্ত কার্নো ইঞ্জিন এবং তোমার জেনারেল ইঞ্জিন মিলে কি ওয়ার্ক ডান করতেছে সেটা জি হচ্ছে স্যার। ডি বার কিউ প্রাইম। সো আমরা হ্যাঁ, যদি আমি একটা যদি কার্নো আরেকটু ইঞ্জিন কনসিডার করি তো হুম ডিকিউ সরি কিউএইচ হচ্ছে আমাদের হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হুম দেয়া হুম হয় হুম কার্নো ইঞ্জিনে, অ্যান্ড ওয়ার্ক হুম ডান হয় হুম হুম কিছুটা আর কিছুটা হচ্ছে লো টেম্পারেচার হুম হুম রিজার্ভার কিউএল যাওয়া হয়। হুম হুম আচ্ছা, আমি এটা একটা দিয়ে দেখাই। তুমি যে এক্সাম্পলটা বললা, ধরো এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের সিস্টেম, এটা হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার, এটা হচ্ছে ওয়ার্ক আউটপুট, এটা হচ্ছে তোমার লো টেম্পারেচার রিজার্ভার, এবং এখান থেকে আমরা হচ্ছে তোমার জেনারেল যে ইঞ্জিন সে হিট নিচ্ছে। সো হাই টেম্পারেচার রিজার্ভার থেকে লেটস আমরা 100 জুল এনার্জি দিচ্ছি কার্নো ইঞ্জিনের সিস্টেমকে, ওয়ার্ক ডান পাচ্ছি 20 জুল, এবং লো টেম্পারেচার রিজার্ভারে চলে যাচ্ছে 80 জুল। আমরা বলতেছি যে 80 জুল আমরা লো টেম্পারেচার রিজার্ভারে দিচ্ছি, সেইটাই জেনারেল ইঞ্জিন ইজ রিসিভিং অ্যান্ড গিভিং আস 80 জুল ওয়ার্ক ডান আউটপুট। সো এখানে 20 জুল ওয়ার্ক ডান আউটপুট, এখানে 80 জুল ওয়ার্ক ডান আউটপুট, দুটা মিলে 100 জুল, which is equal to this. So total work output for this system is actually ও the আচ্ছা আচ্ছা, amount of heat is taken by the high temperature reservoir. হ্যাঁ এখন বুঝতে Okay, পারছি। ঠিক আছে? So this total work done by the total work output for the combined system. Now, d bar q prime has to be less than or equal 0. Why? Because তোমার যে সিস্টেমটা আছে, সো সেই সিস্টেমটার মধ্যে তুমি দেখো এখানে কি হচ্ছে, তুমি হাই টেম্পারেচার রিজার্ভার থেকে যে হিটটা দিচ্ছ সেই হিটটাই তুমি মানে টোটাল যে সিস্টেমে তুমি যে ইনপুটটা দিচ্ছ তুমি সেই আউটপুটটাই পাচ্ছ। ওকে, সো তুমি যেই হিটটা দিচ্ছ সেই আউটপুটটাই যদি পাও,
তার মানে এইরকম সিস্টেম কি আসলে হচ্ছে পসিবল টু কনস্ট্রাক্ট? ইজ অ্যাকচুয়ালি নট পসিবল। ওকে, সো আলটিমেটলি তোমার কাছে ব্যাপারটা একটু সার্কুলার মনে হইতে পারে, যে আমরা আসলে প্রুফ করতে চাচ্ছি হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এন্ড উই আর অ্যাকচুয়ালি ইউজিং, মানে আমরা একবার স্টার্ট করছি এইটার ভায়োলেশন থেকে, যে আলটিমেটলি এটা তো আমার এটা ভায়োলেট করতেছি। তোমার যে তুমি এখান থেকে যে হিটটা পাচ্ছ, সেই হিটটা হচ্ছে তুমি ইয়েতে দিচ্ছ, কি বলে, ওয়ার্ক ডান হিসেবে পাচ্ছ ইন টোটাল আউটপুট। বাট এখানে একটা পয়েন্ট আছে, আমরা যে আগের যে ভায়োলেশনটার কথা বলছি, সেই ভায়োলেশনটা অ্যাকচুয়ালি ভায়োলেশন না। হ্যাঁ, বাট নাও ইটস আ ভায়োলেশন। ওকে, সো তোমাদের আগে আমি কিছুটা ভুল বলছি। আগে যেটা বলছিলাম যে আমরা এখনো ডিরাইভ করি নাই, সো উই ক্যান ইউজ দ্যাট, নট অ্যাকচুয়ালি দ্যাট। আমরা আসলে আগে যেই ভায়োলেশনের কথা বলছি সেইটা ভায়োলেশন না, বাট এটা হচ্ছে ভায়োলেশন। নাও আই থিঙ্ক ইউ আর ইভেন মোর কনফিউজড why this is not violation but this is the violation, because তোমার আসলে টোটাল সিস্টেম হচ্ছে এইটা। তুমি যে সিস্টেমটার জন্য তোমার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন করতেছো, সেটা ইজ নট দ্য জেনারেল ইঞ্জিন। তোমার দেখো এখানে তোমার কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে তোমার যে ফাইনাল এক্সপ্রেশনটা বের হবে, সেটা হচ্ছে জেনারেল ইঞ্জিনের জন্য, সেখানে কোনো কার্নো ইঞ্জিনের রিলেটেড কোনো কোয়ান্টিটি প্রেজেন্ট থাকবে না। সো আমরা তখন আসলে বলতে পারবো যে ওই এক্সপ্রেশনের সাথে কার্নো ইঞ্জিনের কোনো রিলেশন নাই। মানে ইট ডাজ নট ডিপেন্ড অন এনি টাইপ অফ কার্নো ইঞ্জিন। বাট আমাদের ওই ফাইনাল এক্সপ্রেশনটা পর্যন্ত রিচ করতে আমাদের আসলে এইরকম একটা সিস্টেমকে বিল্ড আপ করতে হবে। সো এইরকম একটা সিস্টেম বিল্ড আপ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এরকম একটা সিস্টেম বিল্ড আপ, আমরা ফাইনাল এক্সপ্রেশন রিচ করার জন্য এরকম একটা সিস্টেম বিল্ড আপ করে নিছি। এটা কিন্তু সিস্টেমের একটা কম্পোনেন্ট। আমরা যখনই দেখবো যে তোমার সেকেন্ড ল ভায়োলেট করে কিনা এই সিস্টেমটা, যদি না স্পেসিফিক্যালি বলা হয় যে সিস্টেমের একটা পার্টিকুলার কম্পোনেন্ট সেকেন্ড ল ভায়োলেট করে কিনা, তোমাদের ইয়েটা থাকবে যে, মানে আমাদের কনসার্ন কিংবা তোমাদের কনসার্নটা থাকবে যে পুরো সিস্টেমটা কি সেকেন্ড ল ভায়োলেট করে কি করে না। এটা আমরা কিন্তু এই পার্টিকুলার একটা কম্পোনেন্ট নিয়ে চিন্তা করব না। সো আমার যদিও ডিরাইভেশনের ফার্স্ট অ্যাপ্রোচটা দেখে মনে হতে পারে যে, বা শুরুর দিকের এক্সপ্লেনেশনে আমি ভুল বলছি, সেটা শুনে মনে হতে পারে যে এই জেনারেল সাইকেলটা ইজ বেসিক্যালি আ কেলভিন প্ল্যাঙ্ক ভায়োলেটর। আমরা আসলে কিন্তু জেনারেল সাইকেল নিয়ে কাজ শুরু করি নাই। আমাদের টোটাল যে কার্নো ইঞ্জিনটা আছে প্লাস জেনারেল সাইকেল, এই জিনিসটার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন গুলি আমরা লিখতেছি। সো এখানে আসলে পার্টিকুলার কম্পোনেন্টটা ভায়োলেট করে কি করে না, এটা নিয়ে আসলে আমরা কোনো রকম বদার দিই না। আমরা টোটাল যে সিস্টেমটা আছে সেইটা ভায়োলেট করে কি করে না সেইটা নিয়ে আমরা হচ্ছে বদার্ড। ওকে, সো আমরা দেখতে পেলাম আমাদের যে টোটাল যে সিস্টেমটা আছে এটা আসলে হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ থার্মোডাইনামিক্স ভায়োলেট করে, এবং তুমি এই ধরনের কোন সিস্টেম নেচারে পসিবল না। ইউ ক্যান নট মেক আ সিস্টেম যেটাতে তুমি 100 জুল এনার্জি দিবা এবং 100 জুল তুমি ওয়ার্ক আউটপুট পাবা, রাইট? তো তোমার তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে কি হবে? এই সিস্টেমের ক্ষেত্রে মানে তোমার যদি এরকম কোন একটা সিস্টেম থাকেই এবং তুমি যদি এই সিস্টেমটা আসলেই বানাও, হ্যাঁ, সেখানে আসলে মানে ধরো তোমার তোমার যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন বলতেছে যে এই সিস্টেমের হিটটা হচ্ছে ডি বার কিউ প্রাইম ইন্টিগ্রেশন, বাট ওয়ান্স अगेन আমাদের ফিজিক্স বলতেছে যে এই, বা আমাদের যে এক্সপেরিমেন্ট বলতেছে যে এই ধরনের সিস্টেম বিল্ড আপ করা পসিবল না। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি আওয়ার কনক্লুশন? আমাদের কনক্লুশনটা হচ্ছে এই সিস্টেমে তুমি আসলে ওয়ার্ক ডান মানে পাবা না। মানে ব্যাপারটা হচ্ছে কি, তুমি ধরো তোমার এখানে একটা হাই টেম্পারেচার রিজার্ভার আছে, হ্যাঁ, আমি কম্বাইন্ড সিস্টেমটাকে একবারে ড্র করি। সো এটা হচ্ছে আমার কম্বাইন্ড সিস্টেম। এখানে তোমার ওয়ার্ক আউটপুট যাবে, এখানে তোমার লো টেম্পারেচার রিজার্ভার যাবে। এখন আমরা যে আসলে যে সিস্টেমটা নিছি সেই সিস্টেমটায় আমরা যেটা দেখতে পাচ্ছি
সেটা হচ্ছে ধরো কম্বাইন্ড সিস্টেম, এটা কিন্তু কম্বাইন্ড সিস্টেমের জন্য আমি আরেকটা ফিগার ড্র করছি। সো এখান থেকে তুমি পাচ্ছ 100 জুল, এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 100 জুল, এবং তুমি এখান থেকে আসলে কিছুই পাচ্ছ না, রাইট? এই ধরনের সিস্টেম বিল্ড আপ করা আসলে হচ্ছে পসিবল না। হ্যাঁ, মানে আমরা উই আর এনফোর্সিং দ্যাট, আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বলতেছে যে তোমার এই টোটালটাই হচ্ছে ওয়ার্ক ডান হিসেবে পাচ্ছি। তো আমরা যদি এইটাতেই ফিক্স থাকি যে না, এখানে লো টেম্পারেচার রিজার্ভারে কোনো হিট আমরা পাস করতে দিব না, লো টেম্পারেচার রিজার্ভার থেকে তোমার সিস্টেমে কোনো হিট আসবে না, কিংবা লো টেম্পারেচার রিজার্ভারে কোনো হিট যাবে না, সেটা যদি আমরা যদি এই কন্ডিশনটাকে ফিক্স রাখি, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে কোনো ওয়ার্ক ডান পাবো না, অথবা আমাদের উল্টা এখানে ওয়ার্ক ডান সাপ্লাই করতে হবে। হ্যাঁ, তখনই তুমি এই রকম একটা সিস্টেম বিল্ড আপ করতে পারবা যে তুমি লো টেম্পারেচার রিজার্ভারে কোনো হিট ট্রান্সফার হতে দিবা না, বাট তুমি যা করবা সমস্ত কিছুই ওই ওয়ার্ক আউটপুট যেটা কালেক্ট করে তার মধ্যে এবং হাই টেম্পারেচার রিজার্ভারের মধ্যে, মানে ওয়ার্কের ধরো একটা ডিভাইসের সাথে তার ওয়ার্ক এনার্জি ট্রান্সফার হয়, আর আরেকটা ডিভাইসের সাথে তার মানে হাই টেম্পারেচার রিজার্ভারটার সাথে তার থ্রু হিট এনার্জি ট্রান্সফার হয়। তুমি মানে আমরা একটা কন্ডিশন ফিক্স রাখবো, সেটা হচ্ছে যে লো টেম্পারেচার রিজার্ভারের সাথে তার কোনো ইয়ে হবে না, এনার্জি ট্রান্সফার হবে না। সো এই কন্ডিশনটা যদি আমরা ফিক্স রাখতে চাই, ইন দ্যাট কেস আসলে আমরা হচ্ছে কোনো ওয়ার্ক ডান এই সিস্টেম থেকে পাবো না, পজিটিভ ওয়ার্ক ডান পাবো না। উল্টা যেটা হবে, আমার সিস্টেমে ওয়ার্ক ডান পুশ করতে হবে, অথবা তোমার ইয়েতে কি বলে, তোমার মানে সিস্টেম থেকে কোনো ওয়ার্ক আউটপুট পাবো না। আইদার আমার 0 জুল হবে ওয়ার্ক আউটপুট, অথবা হচ্ছে সিস্টেমে ওয়ার্ক ডান পুশ করতে হবে, যেটা ইন অ্যানাদার সেন্স এটা আমরা নেগেটিভ ওয়ার্ক ডান পাচ্ছি। এটা বুঝতে পারছো যে টোটাল ওয়ার্ক ডান হ্যাজ টু বি লেস দেন অর ইকুয়াল 0। দিস ইজ দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট। আমি বুঝি নাই স্যার। আচ্ছা, এটা আসলেই হচ্ছে কঠিন। আমি আবার বলি। সো ওকে, সো এটা হচ্ছে একটা সিস্টেম যেটা একটা হাই টেম্পারেচার রিজার্ভার, এটা একটা থার্মোডাইনামিক সিস্টেমের সাথে কানেক্টেড, এবং এটা একটা তোমার ওয়ার্ক থ্রু ওয়ার্ক সিস্টেমটা যেই ইয়ের সাথে কি বলে থ্রু ওয়ার্ক, এই সিস্টেমটার যে এনার্জি এক্সচেঞ্জ গুলি হবে, মানে ধরো এই সিস্টেমটা, লেটস সে এই সিস্টেমটা থ্রু ওয়ার্ক ডান সাম অ্যামাউন্ট অফ এনার্জি এক্সচেঞ্জ করে। এখন যদি সে এই এনার্জি এখান থেকে এক্সট্রাক্ট করে, তাহলে এই ডিভাইসটা এনার্জি কালেক্ট করবে, আর হচ্ছে যদি এনার্জি এই সিস্টেমটা রিসিভ করে থ্রু ওয়ার্ক ডান, সো এই সিস্টেমটা এনার্জি রিসিভ করবে। বুঝতে পারছো? সো এখানে কোনো লো টেম্পারেচার রিজার্ভারে আমরা কোনো হিট যেতে দিব না। এটা আরেকটা হাইপোথেটিক্যাল কনস্ট্রাকশন, যে আমরা লো টেম্পারেচার রিজার্ভারে কোনো হিট পাস করতে দিব না, যা হবে এই দুইটার মধ্যে হবে। হ্যাঁ, খেয়াল রাখো কার্নো সাইকেল কিন্তু তোমার রিভার্সিবল সাইকেল। সো এখান থেকে তুমি যদি 100 জুল পাও, সো তুমি এই যে 100 জুল এনার্জি পাচ্ছ, এখন ধরো তুমি এমন একটা হাইপোথেটিক্যাল সিস্টেম তুমি কনস্ট্রাক্ট করলা যেখানে তোমার ইনপুট 100 জুল এবং আউটপুটও হচ্ছে 100 জুল। আমাদের ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন তাই বলতেছে। সো ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন এবং আমাদের যে ফিগার, সেটা বলতেছে যে আমরা এরকম একটা জিনিস পাচ্ছি, যে এখানে 100 জুল দিচ্ছি, ওয়ার্ক আউটপুটে 100 জুল দিচ্ছি। এটা তো হচ্ছে কেলভিন প্ল্যাঙ্কের ইয়েটাকে ভায়োলেট করে, সেকেন্ড লকে ভায়োলেট করে। তো আলটিমেটলি আমরা কি করতে পারি? হ্যাঁ, একটা করতে পারি, সেটা হচ্ছে একটা লো টেম্পারেচার রিজার্ভার দিয়ে দিব। সো তখন হচ্ছে এখানে ধরো তোমার যদি 99 জুল আর এখানে 1 জুলও হয়, তাহলেও হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালি এই সিস্টেমটা কোনো প্রবলেম করবে না, মানে ফিজিক্সের সাথে কোনো প্রবলেম করবে না, সরি,
মানে ফিজিক্সের কোনো লকে ভায়োলেট করবে না। এখন ঝামেলাটা হচ্ছে তোমার আমাদের ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন বলতেছে যে লো টেম্পারেচার রিজার্ভারে কোনো এনার্জি পাস করতেছে না। হ্যাঁ, মানে এটা কিন্তু কম্বাইন্ড সিস্টেম। কম্বাইন্ড সিস্টেমটা বোঝার চেষ্টা করো। এই ছিল তোমার কম্বাইন্ড মানে কার্নো ইঞ্জিনটা। জেনারেল কার্নো ইঞ্জিন, এই দুইটা মিলায়ে আমরা হচ্ছে একটা হিট ইঞ্জিন ড্র করছি। যেই হিট ইঞ্জিনের মধ্যে হাই টেম্পারেচার রিজার্ভার হচ্ছে এইটা, বা এনার্জি ইনপুট দিচ্ছে এটা, এবং এখানে তোমার ওয়ার্ক আউটপুট হচ্ছে এটা। এবং লো টেম্পারেচার রিজার্ভার, তুমি জানো যে হিট ইঞ্জিনে একটা লো টেম্পারেচার রিজার্ভার থাকে। সো আমরা বলতেছি যে লো টেম্পারেচার রিজার্ভারে কোনো হিট পাস করবে না। লেটস সে যে এখানে একটা আছে, এই পুরাটার জন্য আমরা আরেকটা হিট ইঞ্জিন ড্র করছি এটার ইকুইভ্যালেন্ট হিসাবে, যেখানে লো টেম্পারেচার রিজার্ভারে হিট যেটা পাস করতেছে সেটা হচ্ছে QL ইকুয়ালস টু 0। ওকে, সো এটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন বলতেছে যে QL ইকুয়ালস টু 0 এন্ড QH ইকুয়ালস টু W। বাট দেয়ার ইজ আ প্রবলেম, মানে এই কনস্ট্রাকশন আমাদের ফিজিক্সকে ভায়োলেট করে। তাহলে আমাদের কি করা যায়? এই ধরনের সিস্টেম তখনই পসিবল হবে যখন তুমি এই মানে ধরো তুমি বললা যে তুমি এমন একটা সিস্টেম বানাতে চাও, সেই সিস্টেমটা তোমার একটা রিজার্ভারের সাথে, একটা হাই টেম্পারেচার রিজার্ভারের সাথে থ্রু হিট এনার্জি এক্সচেঞ্জ করবে, এবং আরেকটা ডিভাইসের সাথে থ্রু ওয়ার্ক ডান এনার্জি এক্সচেঞ্জ করবে। ওকে, লো টেম্পারেচার রিজার্ভারের সাথে সে কোনো এনার্জি এক্সচেঞ্জ করবে না। হ্যাঁ, তখন দুইটা কেস হতে পারে। একটা কেস কি, এরকম যে তুমি 100 জুল এনার্জি দিচ্ছ, সে 100 জুল এনার্জি ওয়ার্ক আউটপুট পাচ্ছে, এবং লো টেম্পারেচার রিজার্ভারে কোনো হিট যাচ্ছে না। এটা ম্যাথমেটিক্যালি পসিবল, বাট ফিজিক্স ডাজ নট সাপোর্ট দিস। এখন আরেকটা কেস হতে পারে, যে তুমি এখানে যে ইয়েটা দিচ্ছ, ওয়ার্ক ডানটা, টোটাল যে ওয়ার্ক আউটপুটটা আছে সেটা আসলে 0 জুল। বুঝছো? মানে তুমি যে টোটাল কম্বাইন্ড যে ওয়ার্ক ডানটা পাচ্ছ সেটা আসলে হচ্ছে 0 জুল অথবা নেগেটিভ। মানে আমরা তো জানি না যে, আমরা বলছি আমরা যে ডিভাইসটা বিল্ড আপ করতে চাই সেইটা হচ্ছে তোমার একটা হাই টেম্পারেচার রিজার্ভারের সাথে থ্রু হিট এনার্জি এক্সচেঞ্জ করবে, এবং আরেকটা ডিভাইসের সাথে থ্রু ওয়ার্ক ডান এনার্জি এক্সচেঞ্জ করবে। এখন সে কি আসলে সিস্টেম মানে ওই হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিবে, নাকি সে হচ্ছে হিট দিবে? ইটস মানে এটা ওপেন কোয়েশ্চেন। মানে এমনও হতে পারে যে সিস্টেম, আমরা আসলে আলটিমেটলি এমন একটা সিস্টেম বিল্ড আপ করতে চাই যাতে ইন্টারাকশনটা ফিক্সড, যে কিসের মাধ্যমে হবে, হিট আর ওয়ার্ক ডান, এবং কার সাথে হবে। বাট সেটা কি হিট ইনকামিং হবে নাকি আউটগোয়িং হবে, নাকি হচ্ছে ওয়ার্ক ডানটা ইনকামিং হবে না আউটগোয়িং হবে, এটা ফিক্স না। আমরা দেখতে পেলাম যে ইনকামিং হিট অ্যান্ড তোমার যে আউটগোয়িং ওয়ার্ক ডান, ইটস নট পসিবল। ওকে, এটা পসিবল না। সো এটা ফিজিক্স ভায়োলেট করে। তাহলে কি হতে পারে? একটা কেস হতে পারে যে তোমার ওয়ার্ক ডান হচ্ছে 0, তাহলে তো কোনো ঝামেলা নাই। হ্যাঁ, টোটাল ওয়ার্ক ডান হচ্ছে তোমার 0। সো তখন এই সিস্টেম নিয়ে কোনো প্রবলেম নাই, কারণ স্যার, তোমার তখন হুম টোটাল ওয়ার্ক বলো। ডান 0 হলে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে যে 100 জুলটা আসতেছে ওটার কি হচ্ছে? ওইটাও 0। আলটিমেটলি ধরো, মানে ওটা তো 100 জুল তো আমাদের আসলে একটা ভ্যালু, মানে তোমার ইমাজিনারি ভ্যালু। তুমি একটা ভ্যারিয়েবল ধরে নাও। হ্যাঁ, ধরো হচ্ছে এটা হচ্ছে কিউ। এটা হচ্ছে কিউ, আচ্ছা ডি বার কিউ ইউজ করি, আর এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক ডান হচ্ছে ডি বার ডব্লিউ। সো এমন হতে পারে ডি বার কিউ, ডি বার ডব্লিউ, আমরা দেখলাম যে ডি বার কিউটা যদি পজিটিভ হয় আর ডি বার ডব্লিউটা যদি আউটপুট হয়, ওয়ার্ক আউটপুট, এটা ফিজিক্স ভায়োলেট করে। বাট একটা কেস কিন্তু ফিজিক্স ভায়োলেট করে না, সেটা হচ্ছে ডি বার কিউটা 0, ডি বার ডব্লিউ 0। এটা নিয়ে কোনো সমস্যা নাই, রাইট? জি স্যার। আচ্ছা, এখন
এই যে ডি বার কিউ জিরো আর ডি বার ডব্লিউ জিরো এই কেসটা আসলে কি মিন করে দেখো, এই কেসটা মিন করে হচ্ছে যে তোমার আচ্ছা এই কেসটা মিন করে হচ্ছে যে টোটাল, আচ্ছা এই কেসটা কি মিন করে এটা এটা আমরা পরে যাব। এই যে ডি বার কিউ জিরো আর ডি বার ডব্লিউ কি মিন করে আগে একটু বলে নেই। যখন এই ডি বার কিউ জিরো আর ডি বার ডব্লিউ জিরো, এটার মানে হচ্ছে যে তোমার এই সিস্টেমটা রিভার্সিবল সাইকেল অর সিস্টেমটা রিভার্সিবল ইঞ্জিন। ওকে, সো এটা আমরা পরে এক্সপ্লেইন করব যে কেন এটা হচ্ছে তোমার রিভার্সিবল সাইকেল। এবার আসো আরেকটা কেস কি হতে পারে। আরেকটা কেস হতে পারে যে ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ। সো ওয়ার্ক ডানটা নেগেটিভ এবং তোমার ওয়ার্ক ডানটা যদি নেগেটিভ হয় তার মিনিংটা কি? তার মিনিংটা হচ্ছে যে তুমি ইয়ে করতেছো, কি বলে, সিস্টেমে তুমি ইয়ে দিচ্ছ, মানে ওয়ার্ক ডান ইন করতেছো সিস্টেমে। ধরো লেটস সে তুমি এখানে 50 জুল এনার্জি ইন করাচ্ছ। এখন এই 50 জুল এনার্জিটা কি তুমি হিট হিসেবে পাবা? পাবা না। এটা আবার হচ্ছে তোমার ক্লসিয়াসের ল ভায়োলেট করে। বাট একটা জিনিস শিওর যে আমরা সিস্টেমে মানে 50 জুল এনার্জি তো ইন করাতে পারবো, রাইট? এটাতে তো কোনো সমস্যা নাই যে আমরা 50 জুল আমরা ধরো ওই ওয়ার্ক হিট আউটপুট হিসেবে, মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, তুমি যদি এই এই ডিভাইস থেকে সিস্টেমে 50 জুল এনার্জি দাও থ্রু ওয়ার্ক ডান, তুমি কি এই সিস্টেম থেকে এখানে 50 জুল এনার্জি পাস করাতে পারবা এই হাই টেম্পারেচার রিজার্ভারে? পারবা না কিন্তু। কারণ হচ্ছে তোমার এটা তো হচ্ছে এটার চেয়ে লো টেম্পারেচারে থাকে। সো ইয়ে হবে না, এনার্জি ট্রান্সফার হবে না। বাট এনার্জিটা তো দেওয়া পসিবল, 50 জুল এনার্জিটা তো দেওয়া যাবে, এমন তো না যে দেওয়া যাবে না। তুমি এনার্জিটা দিবা, বাট এখান থেকে হচ্ছে তুমি ইয়েটা পাবা না, কি বলে ওই হোয়াট শুড আই সে, মানে তুমি এনার্জিটা ওই হিট, ট্রান্সফার হবে না। হ্যাঁ এনার্জিটা হচ্ছে টোটালি কনভার্ট হবে না। এইবার আসো এই দুইটা কেস নিয়ে আমরা কনসিডার করব, একটা হচ্ছে জিরো অথবা হচ্ছে সিস্টেম টেকিং ওয়ার্ক ডান। সো আলটিমেটলি আমার যে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন আসছিল সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান হচ্ছে ডি বার কিউ প্রাইম। হ্যাঁ, টোটাল যে কম্বাইন্ড সিস্টেমের ওয়ার্ক ডান, সো ইট হ্যাজ টু বি লেস দেন জিরো অর ইকুয়াল টু জিরো। বুঝতে পারছো? এইটা হইলো আমার ইয়ে, যে ইট হ্যাজ টু বি লেস দেন জিরো ওয়ার অর হচ্ছে তোমার ইকুয়াল টু জিরো। সো এখন এই যে লেস দেন জিরো অর ইকুয়াল টু জিরো প্রুফ করলাম। সো এখান থেকে এটাকেই আসলে বলা হয়, আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, 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 দাঁড়াও। এখন আমাদের কাজ শেষ হয় নাই। ডি বার কিউ প্রাইম লেস দেন জিরো, আচ্ছা এটা যদি তোমার লেস দেন অর ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? টি প্রাইম ইন্টিগ্রাল অফ ডি বার কিউ জি বাই টি লেস দেন অর ইকুয়াল জিরো। এখন টি প্রাইম হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভারের টেম্পারেচার উইচ ইজ গ্রেটার দেন জিরো। সো সেখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি হচ্ছে ডি বার কিউ জি বাই টি লেস দেন অর ইকুয়াল জিরো। ঠিক আছে, এই যে ডি বার কিউ জি আমরা কি প্রুফ করলাম দেখো, ডি বার কিউ জি বাই টি লেস দেন অর ইকুয়াল জিরো। এখন এটা আসলে কি, ওই যে জেনারেল সাইকেল যেই রিজার্ভার থেকে যে অ্যামাউন্ট অফ হিটটা নেয় সেটা আমরা এই ডি বার কিউ জি ইকুয়ালস টু ডি বার কিউ এই ভ্যারিয়েবলটা ইউজ করব। ফাইনালি আমরা পেয়ে গেলাম ডি বার কিউ বাই টি লেস দেন অর ইকুয়াল জিরো। সো কোনো কোয়ান্টিটি রিলেটেড টু কার্নোট সাইকেল প্রেজেন্ট নাই এক্সপ্রেশনে। সুতরাং যে কোনো জেনারেল সাইকেলের জন্য এই এক্সপ্রেশনটা ভ্যালিড
and it is known as Clausius Theorem, also mathematical statement of the Clausius second law of thermodynamics. You might be a little bit confused even now যে ক্লসিয়াসের স্টেটমেন্টটা তো বলে যে তোমার লো থেকে হাইতে ট্রান্সফার হতে পারবে না, বাট এটা তো আলটিমেটলি মানে বেশি রিলেটেড হচ্ছে কেলভিন প্ল্যাঙ্কের সাথে, মানে কেলভিন প্ল্যাঙ্কের কনসেপ্টটা ইউজ করে আমরা এটা ডিরাইভ করলাম। আসলে আলটিমেটলি হচ্ছে কি ওই দুইটা রিলেশন হচ্ছে তোমরা তো দেখছো যে দুইটা ইকুইভ্যালেন্ট, সো আলটিমেটলি একটার সাথে যদি রিলেশন থাকে ওই আরেকটার সাথে অটোমেটিক্যালি রিলেটেড, এটা আমরা বলতেই পারি। ওকে, এবার বলো। ইয়েস, এই ফুল কন্ডিশন যেটা যে ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল অফ ডি কিউব বার বাই টি লেস দেন অর ইকুয়াল টু 0, এটা তো আমি আমার যে যে সিঙ্ক যেটা মানে আমার যে কোল্ড রিজার্ভার লোটে ওখানে তো হিট যেতে পারবে না, এই কন্ডিশনটা ধরেই আমার এই ফর্মুলাটা, রাইট স্যার? মানে না 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 না, তোমার বুঝতে পারো নাই। এটা হচ্ছে কি মানে এই যে তুমি দেখো কম্বাইন্ড সিস্টেমে কি আছে, কার্নো ইঞ্জিন, হাই টেম্পারেচার রিজার্ভার, জি স্যার, সিঙ্ক এবং হচ্ছে জেনারেল সিস্টেম, রাইট? জি স্যার, জি স্যার। এই পুরাটার ইকুইভ্যালেন্ট হিট ইঞ্জিনের সিঙ্কে কোনো এনার্জি যেতে পারবে না, পুরাটার ইকুইভ্যালেন্ট। স্যার আমি ওইটাই তো বললাম যে হিটে মানে সিঙ্কে কোনো হিট যেতে পারবে না, ওই কন্ডিশন ধরেই তো আমি মানে লাস্ট ওইটা আসে যে লেস দেন ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, আমরা কিন্তু বলছি যে তুমি যদি ওই কন্ডিশনটাকে ইয়ে করো, ফিক্স রাখো, তাইলে তুমি হচ্ছে এটা পাচ্ছ। আলটিমেটলি ব্যাপারটা কিরকম যে আমরা একটা ফিগার ড্র করছি, সেই কনস্ট্রাকশন ড্র করছি, সেই কনস্ট্রাকশনের জন্য ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন ড্র করছি, এবং মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন মানে ডিরাইভেশন করতেছি, এবং ডিরাইভেশনের একটা স্টেজে গিয়ে আমরা যেটা বলতেছি this is unphysical, so our whole construction cannot be done in this way, it should be done in another way. বুঝতে পারছো? মানে ব্যাপারটা এই না যে ওই যে তোমার সিঙ্কে হিট পাস করতে পারবে না এই কন্ডিশনে এটা ভ্যালিড অর সামথিং লাইক দিস, তা না। ওই কন্ডিশনটা আসলে আমরা ইউজ করছি হচ্ছে ইন মানে একটা মিডওয়ে বিটুইন দ্য ডিরাইভেশন। এটা আসলে এমন না যে ওই কন্ডিশনটা তো আসলে তুমি জানো যে ইন রিয়ালিটিতে এটা স্যাটিসফাই করা কোনো পসিবল না, তাহলে তো আলটিমেটলি এই থিওরেমের কোনো মিনিংই নাই। বাট ওই কন্ডিশনটা মানে আমরা যেটা ডিরাইভ করছি এটা ইন রিয়ালিটিতে ভ্যালিড এবং ইটস এক্সট্রিমলি ইউজফুল ফর্মুলা ইন থার্মাল ফিজিক্স। বাট এটাকে ডিরাইভ করার জন্য আমাদের মাঝপথে হচ্ছে আর কি একটা কাজ করতে হবে। স্যার সিঙ্কে কোনো হিট যেতে পারবে না, হ্যাঁ, আমাদের যে কনস্ট্রাকশনটা ছিল আমরা আসলে ডিরাইভেশনটা করছি এমন ভাবে, মানে তুমি তো বুঝতেই পারছো এটা তো আমাদের তৈরি করা মানে একটা সিস্টেম, আমরা সিস্টেমটাই তৈরি করছি এভাবে যে হচ্ছে তোমার কম্বাইন্ড সিস্টেমে সিঙ্কে কোনো হিট যেতে পারে না, করে টোরে ফাইনালি গিয়ে আমরা বলতেছি যে না এটা আনফিজিক্যাল, সো আমরা এটা করব না, আমাদের ফিজিক্যাল সিস্টেমের জন্য কি হবে সেটা আমরা বের করব। ওকে, সো ফিজিক্যাল সিস্টেমে তো ধরেন সিঙ্কে হিট যাচ্ছে, হ্যাঁ ফিজিক্যাল সিস্টেমে সিঙ্কে হিট যাচ্ছে, জি, তাহলে তো স্যার লাস্টে যেটা আসলো ওইটা তো স্যার আমরা বলতেছি হচ্ছে যে ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিকিউ বার বাই টি এটা মানে 0 ইকুয়াল অথবা লেস হবে, বাট সিঙ্কে গেলে তো এটা গ্রেটার হইতে পারে না। মানে 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 হচ্ছে যে মানে তুমি যদি বলতে চাও যে হচ্ছে কি বলে মানে এই যে আমাদের থ্রু আউটের যে ডিরাইভেশনে যে আমরা যে ইয়েটা ধরছি যে সিঙ্কে যাচ্ছে না, হ্যাঁ মানে তুমি যদি ইয়ে করো মানে কি করবা, সিঙ্কে এখানে হচ্ছে কম্বাইন্ড সিস্টেমে সিঙ্কে কিছু হিট দিতে চাচ্ছ, তাই তো? জি স্যার, তাহলে তো ধরেন ইয়াটা পজিটিভ হয়ে যায়, ফাইন, তাইলে তো আর কোনো সমস্যা নাই, তাই না? আমাদের তো আর হচ্ছে ওই মানে এত কমপ্লিকেটেড ব্যাখ্যা ট্যাখ্যা কিছুই লাগে না। একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে সিঙ্কে যদি হিট যাই তাহলে আমরা আসলে কি ডিরাইভ করতেছি? আমরা তো মানে আমরা তো সিঙ্কে যদি হিট যাই আমরা ধরে নিচ্ছি যে কেলভিন প্ল্যাঙ্ক ইজ ট্রু, জি স্যার, তাইলে আলটিমেটলি আমাদের সেকেন্ড ল ইজ অটোমেটিক্যালি ডিরাইভড। জি স্যার, হ্যাঁ, আমাদের আসলে ওইটা তখন আমরা তো তখন সেকেন্ড লটা ইউজ করতেছি, আলটিমেটলি এখানেও আমরা সেকেন্ড লটা ইউজ করতেছি। তুমি যেটা বলছো মানে এইটার একটা পয়েন্ট আছে, তোমার পয়েন্টটা হচ্ছে যে তুমি যদি এখানে সিঙ্কে হিট দিয়ে দাও তাইলে তো হচ্ছে তোমার মানে আমরা সেকেন্ড ল এখানে ইউজ করে ফেললাম, ফাইন, কোনো সমস্যা নাই। আবার আমি যেটা করছি যে কেলভিন প্ল্যাঙ্কের কনসেপ্টটা ইউজ করে
আমি বলছি যে d bar q by t will be less than or equal to 0, right? জি আচ্ছা, এখন এখানেও আমি হচ্ছে তোমার সেকেন্ড লটা ইউজ করছি। আসলে তো তুমি সেকেন্ড ল ইউজ করতে বলছো মাঝখানে, এবং আমি ইউজ করছি, মানে আমিও ইউজ করছি অন্যভাবে। সো দুইটার ডিফারেন্সটা কি? আলটিমেটলি একটা জিনিস তোমাকে বুঝতে হবে, আমরা কিন্তু আসলে হচ্ছে সেকেন্ড ল প্রুফ করতেছি না। আমরা জানি যে না সেকেন্ড ল একটা এম্পিরিক্যাল ল। জি আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড ল এর একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। হ্যাঁ, জি সো সেকেন্ড ল এর যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা বের করতেছি, সেই এক্সপ্রেশনটা আমরা হচ্ছে এই এক্সপ্রেশন যেটা বের করছি সেইটা হচ্ছে তোমার মানে একটা এক্সপ্রেশন অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। জি এবং এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে আমাদের এই ইয়েটা ভ্যালিড, এক্সপ্রেশনটা ভ্যালিড, এবং দিস এক্সপ্রেশন ইজ দ্য ফান্ডামেন্টাল এক্সপ্রেশন ফর ডিফাইনিং এনট্রপি। yes সো sir এনট্রপি ডিফাইন করতে গেলে তোমার এই এক্সপ্রেশনটা খুবই কাজে লাগবে। yes sir তো আলটিমেটলি আমার এই এক্সপ্রেশন কিন্তু শুধুমাত্র যে সেকেন্ড ল ইন টার্মস অফ এনট্রপি আমরা সেকেন্ড ল ডিফাইন করতে পারি, বাট তোমার এটা যে শুধুমাত্র তুমি ওই সেকেন্ড লকে ম্যাথমেটিক্যালি লেখার জন্য তুমি এই এক্সপ্রেশনটা লিখতেছো তা কিন্তু না। হ্যাঁ, তোমার এটার আরেকটা পারপাস আছে, তুমি এটা দিয়ে এনট্রপিটা ডিরাইভ করতে চাও, এবং জি তোমার এই এক্সপ্রেশনটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে ভ্যালিড। হ্যাঁ, সো এই জন্য তোমার আসলে আমরা ওই মাঝপথে আর ইয়ে করতেছি না, মানে তুমি যেটা বলছো সেটা করতেছি না, বুঝতে পারছো? জি Ultimately what we are trying to do here, we are trying to write a mathematical expression for second law of thermodynamics, এবং আমাদের ম্যাথমেটিক্যাল প্রসিডিউরে কিন্তু কোনো ভুল নাই। আমাদের ম্যাথমেটিক্যাল প্রসিডিউর, কোনো লজিক্যাল অ্যাপ্রোচ, কোনো কিছুতেই কোনো ভুল নাই। আমরা যেটা স্যার বের করছি, এখানে স্যার একটু আমি এদিকে আমার আটকে আছে আর মানে হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি স্যার সিম্পল ভাষায় যে হুম, ধরেন স্যার আমি একটা বিল্ডিং বানাচ্ছি সো আমি একটা রুম কাউন্টই করলাম না, যেটা আমি বললাম যে ওই যে ইয়াতে সিঙ্কে কোনো হিট যাচ্ছে না, দেন হুম, আমি হুম, ম্যাথ করতে 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 ফাইনালি বললাম যে এই রুমটা দিলে তো আমার বিল্ডিং সাপোর্ট করবে না, তো বিল্ডিংটা ঢুকাই দিলাম, মানে একটা রুম বিল্ডিং এর মধ্যে ইনক্লুড করলাম যাতে সাপোর্ট হুম। করতে পারে, বাট আমি ক্যালকুলেশনে কোনো চেঞ্জ আনলাম না, so এই জায়গাটা আটকে গেছি। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি তোমার কথা। সো মানে তুমি এটাকে আহ, উম, দেখো, এইটা তোমার এখানে জিনিসটা বুঝতে হবে যে এই যে ডি বার কিউ বাই টি, জি এটা আসলে কার জন্য? এখানে একটা জেনারেল সাইকেল আছে, হুম, যেটা টি টেম্পারেচার রিজার্ভারের, এটার ইনফাইনিটেসিমাল পোর্শন এতটুকুর মধ্যে দিয়ে ডি বার কিউ হিট নেয় এবং কিছু একটা ওয়ার্ক আউটপুট দেয়। দিয়ে ফিজিক্যালি সেই ওয়ার্ক আউটপুটটা অবশ্যই হচ্ছে, মানে ধরো এটা যদি তার টোটাল হিট ইনপুট হয় এইটা, yes sir আর ওয়ার্ক ডান যদি হয় এইটা, ডব্লিউ অবভিয়াসলি less লেস than দেন ডি বার কিউ। yes sir আর যদি জিরো হয় তাইলে ডব্লিউ ইকুয়ালস টু ডি বার কিউ, মানে যদি কোনো হিট ইন না করে। yes sir এখন আমার এক্সপ্রেশনে কি কোনো ডব্লিউ আছে? নেই স্যার নাই। কোনো টেম্পারেচার আছে? নাই। আমার কি আছে? আমার আছে হচ্ছে হলো গিয়ে ইনকামিং হিট আর হচ্ছে টেম্পারেচার। সুতরাং আমার যে আলটিমেট পয়েন্ট, ধরো তোমার তুমি যেটা বললা যে তুমি একটা বিল্ডিং বানাবা, এবং আমরা বললাম যে আমরা একটা রুম দিব না। আলটিমেটলি আমরা কি ডিরাইভ করতেছি সেইটা দেখো, যে ডিরাইভটা করতেছি যে মানে আমরা বলতেছি যে আমরা একটা এক্সপ্রেশন লিখবো, সেই এক্সপ্রেশনটা ফাইনালি ধর আমরা এরকম পেলাম যে হোয়াট শুড আই সে, ওয়েট আ সেকেন্ড, আমি একটু একটু ভালো একটা উদাহরণ ভেবে নেই। yes sir হ্যাঁ, সো wait, so electric field equals to what? K q by r square. yes sir সো কোনো একটা চার্জ যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে, তার কোনো একটা পয়েন্টে ধরো তুমি একটা চার্জ রাখবা, রাইট? সো সেই চার্জটা তোমার ইলেকট্রিক ফিল্ডের জন্য
একটা ফোর্স ফিল করবে, ঠিক আছে? তো সে কি ফোর্স ফিল করবে সেইটা তোমার কিন্তু ডিপেন্ড করতেছে কার উপর? তার চার্জের উপর আর হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের উপর। এখন ওই পয়েন্টের যে ইলেকট্রিক ফিল্ড, ধরো এই পয়েন্টে তুমি যে ইলেকট্রিক ফিল্ড, এটা তুমি যদি -2 কুলম দাও আর +2 কুলম দাও, যাই দাও না কেন, ইলেকট্রিক ফিল্ড কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? বুঝতে পারছো? কারণ তোমার ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনে তুমি যেই চার্জটাকে নিয়ে আসতেছো টেস্ট চার্জ হিসেবে, তার কোনো প্রেজেন্স নাই। তোমার এক্সপ্রেশনে কম্বাইন্ড সিস্টেম সিঙ্ককে হিট দিচ্ছে না, কম্বাইন্ড সিস্টেম ছিল কি ছিল না, কার্নো ইঞ্জিন ছিল কি ছিল না, হোয়াট দ্য হেল ওয়াজ দেয়ার অর নট দেয়ার ইজ নট প্রেজেন্ট। ওকে, মানে স্যার ওই ডাব্লিউটা যেহেতু আমি এক্সপ্রেশনে নাই, সো আমি এটা মানে ট্রু ধরে নিতে পারি। হ্যাঁ, তো এইটা খুবই ফান্ডামেন্টাল একটা পয়েন্ট, খেয়াল রাখবা। মানে সায়েন্সের ক্ষেত্রে তুমি যদি এমন একটা এক্সপ্রেশন বের করতে পারো যে এক্সপ্রেশনে তোমার কিছু প্যারামিটার হচ্ছে মানে অ্যাবসেন্ট, তোমার এক্সপেরিমেন্ট রিলেটেড প্যারামিটার অ্যাবসেন্ট, মানে লেটস সে তুমি একটা এক্সপেরিমেন্টে তুমি একটা কোয়ান্টিটি ক্যালকুলেট করতে চাও। সো ওয়েট আ সেকেন্ড, আমার আবার জার্নাল অ্যাপটা হ্যাং করছে। সো তুমি একটা কোয়ান্টিটি ক্যালকুলেট করতে চাও, যে কোয়ান্টিটিটা হচ্ছে, ধরো তোমার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের অনেকগুলি রিলেটেড কোয়ান্টিটি আছে, আলফা, বিটা, গামা, নিউ। এখন তুমি ক্যালকুলেট করতে চাও লেটস সে এরকম একটা কোয়ান্টিটি ওমেগা। তুমি কোনো একভাবে প্রুফ করতে পারলা ওমেগা ইকুয়ালস টু আলফা বিটা। ঠিক আছে, তুমি ধরো ওমেগা ইকুয়ালস টু আলফা বিটা প্রমাণ করছো গামা এবং নিউ এর কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে, ঠিক আছে? এখন তোমার এই ওমেগাতে যদি কোনো এই গামা এন্ড নিউ প্রেজেন্ট না থাকে, আলটিমেটলি ওমেগা ইজ নট অ্যাকচুয়ালি ডিপেন্ড অন গামা অর নিউ, ওমেগা অনলি ডিপেন্ডস অন আলফা এন্ড বিটা। ঠিক আছে, এইটা খুব একটা মানে ভাইটাল অ্যাপ্রোচ, আমি এটা ফিজিক্সে এবং ইঞ্জিনিয়ারিং এ রিপিটেডলি দেখবা যে আছে। আচ্ছা সামিহা, তোমার একটা কোয়েশ্চেন ছিল। না স্যার, শুধু সিঙ্কটা নিয়ে সেম কোয়েশ্চেন ছিল। ওকে, সো বুঝতে পারছো, এইটা না খুবই মানে কমপ্লিকেটেড টপিকগুলির মধ্যে একটা, মানে থার্মাল ফিজিক্সে। আচ্ছা, ফার্স্ট অফ অল কয়েকটা পয়েন্ট একটু রিপিট করা দরকার। নাম্বার 1, উই আর স্টার্টিং উইথ আ কেলভিন প্ল্যাঙ্ক ভায়োলেটর। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে তোমার আমরা আসলে কোনো কিছু ডিরাইভ করতেছি না। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ক্যান নট বি ডিরাইভ। আমি এটা আবার একটু ভুল বলে ফেলছি, যেহেতু ম্যাথমেটিক্যাল ইয়ে করি তো, মানে কিছু এক্সপ্রেশন লিখছি, সো মানে এটা আসলে অনেক সময় বাই মিস্টেক বলে ফেলি যে ডিরাইভেশন করতেছি। Second law of thermodynamics is an empirical law. Empirical law, one cannot derive any empirical law. What we are trying to do, we are writing an expression for second law of thermodynamics, which is known as Clausius Theorem. It has an enormous importance because it is an essential part for defining entropy. Okay, সো আমি যে এন্ট্রপির রেকর্ডেড ভিডিওগুলি দিব ওইখানে তোমরা দেখবে, মানে তোমাদের যদি হাতে টাইম থাকে আমি খুবই মানে ইয়ে করব, ইনসিস্ট করব তোমরা এন্ট্রপির ক্লাসটাই যদি অ্যাটেন্ড করো কালকে বা মানে পরশু, হ্যাঁ, যদি তোমাদের হাতে সময় থাকে। আমার ধারণা তোমাদের ওই এক্সাম কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আইডিয়া দিয়ে দিলে তোমাদের আসলে এক্সামটা ইজি হয়ে যাবে। আচ্ছা, আমি শেষ করে নেই। সো একটা পয়েন্ট হচ্ছে যে উই আর নট ডিরাইভিং এনিথিং। নাম্বার 2 হচ্ছে উই আর স্টার্টিং উইথ কেলভিন প্ল্যাঙ্ক ভায়োলেটর। নাম্বার 3 হচ্ছে in the midway of writing the মানে finding the expression, আমরা যেটা করতেছি, আমরা ওই কেলভিন প্ল্যাঙ্ক যে স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সেটা ইউজ করতেছি, এবং ফাইনালি আমরা যে এক্সপ্রেশনটা পাচ্ছি তার মধ্যে আমাদের কার্নো সাইকেল বলো যা আছে কোনো কিছুই প্রেজেন্ট না। আমরা সেই এক্সপ্রেশনটা লিখতেছি এমন একটা সিস্টেমের জন্য যেই সিস্টেমটা তার সারাউন্ডিং থেকে ডি বার কিউ ইন্টিগ্রেশন অফ মানে একটা সাইকেলে, এমন একটা সাইকেলের জন্য লিখতেছি যেটা থ্রু আউট দ্য সাইকেল এই অ্যামাউন্ট অফ হিট রিসিভ করে অর হচ্ছে তোমার লিভ করে, এবং তার জন্য আমরা পাচ্ছি যে ডি বার কিউ বাই টি হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 0। বুঝতে পারছো? সো দিস ইজ অ্যাকচুয়ালি Clausius theorem, also known as Clausius inequality. এখন একটা জিনিস দেখো, এই ডি বার কিউ বাই টি
এইটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেসের জন্য, এবং ডি বার কিউ বাই টি এটা হচ্ছে ইকুয়ালস টু 0 হচ্ছে রিভার্সিবল প্রসেসের জন্য। কেন? ধরো আমার একটা জেনারেল সাইকেল আছে, এই জেনারেল সাইকেলটা কি করে, এই জেনারেল সাইকেলটা তোমার এই ইয়ে থেকে তোমার এখান থেকে এই ডি বার কিউ অ্যামাউন্ট অফ হিট নিচ্ছে থ্রু দেয়ার ইনফাইনিটেসিমাল পোর্শন, এবং এটা টেম্পারেচার হচ্ছে টি, রাইট? আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভুলে যাব, আগে বলে নেই, এই টি টেম্পারেচারটা কিন্তু হচ্ছে এই রিজার্ভারের টেম্পারেচার যেখান থেকে সিস্টেমটা হিট নিচ্ছে। ইন জেনারেল তোমার যে সিস্টেমের টেম্পারেচার সেটা it can be less than T, it can be greater than T, it can be equal to T. সো প্রত্যেকটার আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। যদি টি প্রাইম লেস দেন টি হয়, অর্থাৎ তোমার যে জেনারেল হিট ইঞ্জিনটা আছে সেটা যদি তোমার কি বলে ওই রিজার্ভার যেখান থেকে সে হিট নিচ্ছে সেটার টেম্পারেচারের চেয়ে স্মলার হয়, তার মানে হচ্ছে সে মানে ধরো এখানে তোমার টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস আর এখানে 20 ডিগ্রি সেলসিয়াস, অবভিয়াসলি এখান থেকে হিট এদিকে আসবে। আর যদি অপোজিট হয়, এখানে 20 এখানে 25 হয়, তাহলে ডি বার কিউ হবে নেগেটিভ। আর যদি দুইটা ইকুয়াল হয়, তার মানে হচ্ছে আমরা তখন এটাকে বলবো রিভার্সিবল প্রসেস, যে দুইটা টেম্পারেচার যদি ইকুয়াল হয়, ইন দ্যাট কেস ইট ইজ নোন অ্যাজ রিভার্সিবল প্রসেস। কেন সেটা বলতেছি, যে ডি বার কিউ যদি 0 হয়, কেন হচ্ছে এটা রিভার্সিবল? ডি বার কিউ যদি 0 হয় তার মানেটা কি, যে একটা সাইকেলে সে যতটুকু অ্যামাউন্ট অফ হিট নিচ্ছে ঠিক ততটুকু অ্যামাউন্ট অফ হিট এই সিস্টেমে সে রিলিজ করে দিচ্ছে। সো তোমার সিস্টেম যে স্টেট থেকে স্টার্ট করছিল, লেটস সে স্টেট আই থেকে, ধরো তোমার একটা পিভিটি সিস্টেম এই স্টেট থেকে এখানে আসছে আই টু এফ, যতটুকু হিট নিয়ে গেইন করে আসছিল ঠিক ততটুকু হিট সে রিলিজ করে দিছে। সো রিলিজ করে সে আবার আগের স্টেটে চলে গেছে। ইন্টারঅ্যাকশনও সেম, তোমার স্টেটের ওই ফরওয়ার্ড প্রসেস আর রিভার্স প্রসেসের স্টেট দুইটাও সেম। সো তাই টি প্রাইম ইকুয়ালস টু যদি টি হয়ে যায়, মানে সিস্টেম আর ইয়ের টেম্পারেচার যদি সেম থাকে, তোমার রিজার্ভারের টেম্পারেচার, ইন দ্যাট কেস হচ্ছে ডি বার কিউ হচ্ছে 0 এবং ইটস আ রিভার্সিবল প্রসেস। বুঝতে পারছো? আচ্ছা, এই যে তোমার ইয়েটা বললাম, এই ডি বার কিউ যে 0 একটা সাইকেলে যে এবং রিভার্সিবল প্রসেস, এটা কিন্তু এরকমও হতে পারে যে তোমার আলটিমেটলি দেখো, মানে একটা হচ্ছে যে দুইটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে আছে, এই ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে থাকা তুমি কিন্তু দুই ভাবে এক্সপ্লেইন করতে পারো। কিভাবে এক্সপ্লেইন করতে পারো? there are no heat exchange in between them. Okay, this is one explanation. Another explanation is actually একটা সিস্টেম থেকে যতটুকু হিট আসতেছে আর একটা ওই মানে যতটুকু ইনকামিং হিট ততটুকু আউটগোয়িং হিট, তাহলে তাদের মধ্যে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, দুইটা কিন্তু সেম থিং। বুঝতে পারছো? এইবার বলো কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? ইটস ইয়োর টার্ন নাও। না স্যার, রাকেশ, বুঝতেছো? স্যার আমি একটু ভুলে গেছি স্যার, আমি স্যার রিওয়াজ নিতে হবে। এইটা একটু রিওয়াজ দেখো, এটা আমারও হচ্ছে তোমার মানে কয়েকটা ওয়ার্ডিং ভুল হয়ে গেছে। সো ইট মাইট বি ডিউ টু দ্যাট যে তোমাদের এই জন্য কনফিউশনটা হয়েছে। সো হতে পারে যে এই জন্য। জি স্যার, স্যার আজকে দিয়ে দিলে ভালো হবে স্যার, মানে ভিডিওটা স্যার গুগল থেকে। আচ্ছা ঠিক আছে, এখন এইটার স্টপ রেকর্ড। সামিহা, কোনো কোয়েশ্চেন আছে স্যার? না স্যার, আমারও আবার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে।